লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত কাজ করছিলাম, তাই না? আমরা হচ্ছে এখান থেকে এই যে ম্যানেজ ব্র্যান্ডে গেলে এখানে একটা টেবিল শো হচ্ছিল এবং ডাটা টেবিল সহ শো করাচ্ছিলাম, এবং অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে আবার এখান থেকে আপনার ফর্মটাও আসতেছিল। তো এখানে দেখেন একটা জিনিস, এই যে যেটা হয়েছে যে আমরা যখন ম্যানেজ ব্র্যান্ডে আছি, আচ্ছা ম্যানেজ ব্র্যান্ড এটা তো চেঞ্জ করা হয়নি, দেখেন এই যে এখানে চেঞ্জ করতে হবে। এবং নর্মালি যখন আমি ম্যানেজ ব্র্যান্ডে যাচ্ছি তখন দেখেন এটা কিন্তু আর অ্যাক্টিভ থাকতেছে না। ঠিক আছে, এটা একটু চেঞ্জ করতে হবে। এটার জন্য আমরা যাব রিসোর্সের মধ্যে, ভিউজ ফোল্ডার, দেন এখান থেকে অ্যাডমিন, কম্পোনেন্টস, হেডার। ঠিক আছে, হেডারের মধ্যে এসে এই যে আমরা যেখানে কাজ করছিলাম মূলত এইখানেই জাস্ট একটু চেঞ্জ করতে হবে, যে জাস্ট এই কমা দিয়ে এখানে ওই ব্র্যান্ডটা আলাদাভাবে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। এখানেও দিতে হবে, উপরেও দিতে হবে, দুই জায়গাতেই দিতে হবে, এখানে আর হচ্ছে যে আপনার এইখানে। বুঝতে পারছেন? এখানে দুই জায়গাতেই দিয়ে দিলাম, যাতে সে নর্মালি যখন ব্র্যান্ড পাচ্ছে তখনও যেন অ্যাক্টিভ রাখে, এবং ব্র্যান্ডের পরে স্ল্যাশ দিয়ে যে কোনো কিছু পাইলেও যেন সে হচ্ছে যে ওইটাকে অ্যাক্টিভ রাখে। এবার আমরা যদি এই যে ব্র্যান্ডে যাই তাহলে দেখবেন যে ওইটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, আর আমরা যখন এখান থেকে আবার হচ্ছে যে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করতেছি তখন তো সেটা অ্যাড ব্র্যান্ডে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এবং এর সাথে সাথে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যে আমরা যখন ধরেন অ্যাড ব্র্যান্ডে যাচ্ছি তখন তো এখান থেকে আমরা ব্র্যান্ড অ্যাড করব। তো এটা অ্যাড করার আগে আমরা একটু কাজ করি, এখানে যে আমরা ধরেন মাইগ্রেশন ফাইলটা রেডি করি, সিডার ফাইল রেডি করি, দেন সিডারের মাধ্যমে আমরা এখানে ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে যে আমরা একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করে নিই, পিএইচপি আর্টিসান মেক মডেল। আমি মডেল এবং মাইগ্রেশন ফাইল দুইটা একসাথে ক্রিয়েট করবার জন্য এভাবে লিখে দিচ্ছি। সাপোজ মডেলস নামে একটা ফোল্ডার থাকবে। ঠিক আছে, মডেলস ফোল্ডারের মধ্যে থেকে হচ্ছে যে আমাদের এই মডেলগুলা থাকবে সবকিছু। তো এইখানে ব্র্যান্ড ব্র্যান্ড এম, যাতে আমার মডেল এবং মাইগ্রেশন ফাইল দুইটাই ক্রিয়েট হয়। এবং এর সাথে আমি আরেকটা কাজ করব, যেহেতু আমি এখানে হচ্ছে মডেলটা ক্রিয়েট করলাম, ব্র্যান্ড মডেলটা, এর সাথে হচ্ছে আমি সিডার ফাইলটাও ক্রিয়েট করে নিতে পারি একই সাথে। ঠিক আছে, বা পরবর্তীতেও ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নাই। তো দেখেন আমাদের হচ্ছে ডাটাবেস, এটা একটু নিচে নামাই দেই। আমরা যদি এই যে ডাটাবেজের মধ্যে যাই, ডাটাবেস মাইগ্রেশন, এখান থেকে এই যে ব্র্যান্ডসটা চলে আসছে। এখানে আমাদের কি কি ফিল্ড হবে, যেমন আপনার থাকবে হচ্ছে ব্র্যান্ড নেম, স্ল্যাগ, আর হচ্ছে স্ট্যাটাস। তো এইগুলো রাখলেই হচ্ছে, আমি জাস্ট এখানে স্ট্রিং করে দিচ্ছি। স্ট্রিং এখানে ধরেন দিয়ে দিচ্ছি ব্র্যান্ড নেম, ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, আর এটাকে ডুপ্লিকেট করে হচ্ছে ব্র্যান্ড স্ল্যাগ। ব্র্যান্ড স্ল্যাগ বা শুধু স্ল্যাগও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ধরেন যেহেতু ব্র্যান্ড টেবিল হচ্ছে এইভাবে ব্র্যান্ড করে করে রাখতেছি। আর একটা ধরেন স্ট্যাটাস। ঠিক আছে, আমরা চাইলে আলাদা আলাদা ভাবে মানে শুধু নেম দিতে পারতাম, ব্র্যান্ড নেম মানে ব্র্যান্ডটা বাদ দিয়ে স্ল্যাগ দিতে পারতাম, এভাবে রাখতে পারতাম। তো ধরেন এইভাবে দিচ্ছি, এতটুকুই থাকবে, যে ব্র্যান্ড নেম, স্ল্যাগ, আর হচ্ছে স্ট্যাটাস। তো আরেকটা কাজ করি আমরা, মাইগ্রেশন ফাইলটা আমরা হচ্ছে যে এখন মাইগ্রেশন না, সিডার ফাইলটাও আমরা ক্রিয়েট করে নিতে পারি। পিএইচপি আর্টিসান মেক সিডার, দেন হচ্ছে যে আমাদের সিডার ফাইলের নাম দিতে হবে। তো আমাদের সিডার ফাইলের নাম ধরেন আমরা দিয়ে দিচ্ছি সাপোজ ব্র্যান্ড সিডার টেবিল। ঠিক আছে, ব্র্যান্ড টেবিল সিডার দিয়ে দেই, টেবিল সিডার। ওকে, তাহলে আমাদের সিডারটাও এখন হচ্ছে যে আমরা পাবো সিডের মধ্যে, এই যে এখানে ব্র্যান্ড টেবিল সিডার চলে আসছে। এখন আমাদের এখানে ধরেন 10টা বা 15টা আমরা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাড করব। তো এটা কিভাবে করে মনে আছে আপনাদের? আমরা ফ্যাকার দিয়ে কাজ করছিলাম, মনে আছে আপনাদের? ফ্যাকার ফ্যাক্টরি এভাবে কাজ করছিলাম না, ফ্যাকার ফ্যাক্টরি ক্রিয়েট, দেন হচ্ছে যে আমরা এর একটা ভেরিয়েবলে
সাপোজ এটাকে স্টোর করি, যে কোনো ভেরিয়েবলে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাপোজ আমরা হচ্ছে যে ফেকার নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। আচ্ছা, একটা স্মল লেটার করে দিলাম। দেন হচ্ছে যে এইবার আমাদের কতগুলো ডাটা রাখবো, তো একটা ফর ইচ চালাই এখানে, রেঞ্জ, এগুলো তো আপনারা জানেন, আমি আগেই আপনাদেরকে এগুলো দেখাইছি যে কিভাবে কি লিখতে হয়। সাপোজ হচ্ছে যে আপনার 10টা ডাটা থাকবে এখানে, ঠিক আছে, 10টা ডাটা অ্যাজ ইন্ডেক্স, ওকে, এতটুকু। দেন হচ্ছে যে আমার ফর ইচ এর মধ্যে যেটা হবে যে ব্র্যান্ড মডেলটাকে আমরা ধরবো, ব্র্যান্ড উপরে ইউজ করে নিই আগে, ইউজ ব্র্যান্ড, ওকে। এবার এখান থেকে হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েট, এখানে আমরা অ্যারের মাধ্যমে জাস্ট ওই ভ্যালুগুলো দিয়ে দেবো। তো আমাদের ওইখানে কি কি আছে, যেমন হচ্ছে ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড আন্ডারস্কোর নেম, ব্র্যান্ড নেমের মধ্যে আমাদের কি যাবে, ডলার ফ্যাকার থেকে, সাপোজ হচ্ছে যে আমরা নেমটা এই মুহূর্তে দিচ্ছি। সেম একইভাবে হচ্ছে যে আমার স্ল্যাগটা যাবে, ব্র্যান্ড স্ল্যাগ, ঠিক আছে, স্ল্যাগের মধ্যেও আমি নেমটা দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস এখানে যাবে, সেটা হচ্ছে যে স্ট্যাটাসটা আমি হচ্ছে যে এখানে র্যান্ডের মাধ্যমে দিয়ে দেবো। ধরেন আচ্ছা, স্ট্যাটাসটা আমরা নর্মালি এখানে কি করতেছি, আমি এখানে স্ট্রিং রাখছি, তো এটা স্ট্রিং না, এটা হচ্ছে যে আমরা টিন ইন্টিজার করে দিই, ঠিক আছে, টিন ইন্টিজার করে দিলাম। আর এইখানে র্যান্ড 0,1 এর মধ্যে ভ্যালুটা থাকবে। এখন দেখেন এখানে আমি যেটা করছি যে আমার হচ্ছে ব্র্যান্ড নেমের মধ্যে হচ্ছে যে একটা নেম যাবে এবং এখানে স্ল্যাগের মধ্যেও নেমটা দিচ্ছি। তো আমরা এখানে যেটা করব, আপনার দুইটাই যেন সেম থাকে এবং এই স্ল্যাগটা যেন হচ্ছে যে ওই যে স্পেসগুলো হাইপেনে কনভার্ট করে দেয়, ঠিক আছে, ওই রকম যেন সবকিছু করে দেয়। তো এইটা করার জন্য অলরেডি কিন্তু আমরা একটা মেথড দেখছিলাম, তো আমরা ওই মেথডটাকে কল করে নিয়ে আসি, ওই মেথডটাকে কপি করে নিয়ে আসি। আর আরেকটা বিষয় যেটা, যে আমাদের ধরেন কিছু কিছু মেথড আছে, যেমন এই স্ল্যাগটাই আমাদের বিভিন্ন জায়গায় কল করার দরকার হবে, ঠিক আছে, স্ল্যাগটা আমাদের বিভিন্ন জায়গায় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা এখান থেকে আবার এটা বাদ গেল কেন, উল্টাপাল্টা হয়ে গেছে সব দেখছি, এটা এইভাবে হবে। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের ধরেন এই স্ল্যাগ মেথডটা বিভিন্ন জায়গায় ইউজ করার দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কোনো হচ্ছে যে হেল্পার মেথডের মাধ্যমে আমরা এই কাজগুলো করলে ইজিলি করতে পারবো, যাতে সব জায়গায় আমরা ইউজ করতে পারি। তো দেখেন আমি হচ্ছে এই যে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে এইখানে সাপোজ যে কোনো একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, পিএইচপি ফাইল, যেখানে আমার কমন যে ফাংশনগুলো থাকবে এইখানে আমি ডিফাইন করব, ঠিক আছে, অ্যাপ ফোল্ডারের মধ্যে রাখতে পারি, অথবা হচ্ছে যে আপনার অ্যাপের এইখানে আরো ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে পারি। সাপোজ আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি হেল্পার নামে, ঠিক আছে, হেল্পার্স নামে একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট করে নিলাম। দেন হেল্পার্স এর মধ্যে হচ্ছে যে আমি একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করছি, সাপোজ ধরেন ফাংশনস বা যে কোনো নামে, functions.php, ওকে, এই নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এবার এটার মধ্যে জাস্ট আমার এইখানে কমন যে ফাংশনগুলো, মানে আমার হেল্পার ফাংশন যেগুলো হইতে পারে, ঠিক আছে, সেইগুলো আমি এখানে ডিক্লেয়ার করব। তো আমাদের আগের যে প্রজেক্টটা ছিল লারাভেল ব্লগ, এখান থেকে অ্যাপের মধ্যে http কন্ট্রোলার অ্যাডমিন ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে সম্ভবত স্ল্যাগ ছিল। আমরা যদি একটু নিচের দিকে দেখি, হ্যাঁ এই যে এইখানে দেখেন এই যে স্ল্যাগের যে মেথডটা ছিল সেটা কিন্তু এখানে আছে। তো এটাকে কপি করব, কপি করে আমাদের হচ্ছে যে এই যে এখানে দিয়ে দিলাম, এখানে আর পাবলিক হবে না, জাস্ট হচ্ছে যে এরকম হলেই হচ্ছে। এখন এই ফাংশনটা আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে, আমাদের এই functions.php এর মধ্যে যত ফাংশন আমরা ডিক্লেয়ার করব সেটা যে কোনো জায়গা থেকে আমরা কল করতে পারবো, ফ্রন্ট এন্ডের থেকে কল করতে পারবো, যে কোনো কন্ট্রোলার থেকে কল করতে পারবো, মডেল থেকে কল করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন দেখেন এটা নর্মালি কাজ করবে না, এটা কাজ করানোর জন্য আমাদেরকে হচ্ছে অবশ্যই রেজিস্টার করতে হবে। এর জন্য আমাদের যেতে হবে যে composer.json-এ এসে এখানে দেখেন হচ্ছে অটো লোড, এই যে অটো লোডের মধ্যে আমাদেরকে এখানে বলে দিতে হবে, ঠিক আছে,
অটোলোডের মধ্যে এখানে আমাদেরকে বলে দিতে হবে হচ্ছে যে আপনার ফাইল দিয়ে, ফাইলস, সরি এভাবে না, ফাইলস, দেন এইখানে হচ্ছে যে আমার ওই ফাইলের পাথটা বলে দিতে হবে। ঠিক আছে, তো আমার ফাইলের পাথটা কি হবে, আমার ফাইলটা আছে কোথায় দেখেন, ফাইলটা আছে হচ্ছে যে আমার অ্যাপ ফোল্ডারের মধ্যে, তাহলে ফার্স্টে হচ্ছে যে আমার অ্যাপ ফোল্ডারের নেমটা দিতে হবে, দেন এরপরে হচ্ছে যে আমার হেল্পার্স নামে একটা ফোল্ডার আছে, তাহলে ওই নামটা দিতে হবে। স্পেলিং যেন ভুল না হয়, আপনি যদি ওইখানে যদি ভুল করে থাকেন তাহলে ওই ভুলটাই এখানে দিতে হবে, বা আপনি চেঞ্জ করে নিলে তো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওইখানে যে নামটা দিচ্ছেন অবশ্যই সেটা যেন এখানে দিতে হবে, না হলে কিন্তু এটা কাজ করবে না। হেল্পার্স, আচ্ছা। দেন এরপরে হচ্ছে যে আমার মেথডের নাম, তো আমার সরি মেথডের না, আমার হচ্ছে যে ফাইলের নেম, আমার ফাইলের নেমটা হচ্ছে যে functions.php, tions.php। ওকে, এটা লেখার পরে আমাদেরকে হচ্ছে এটা লোড করাইতে হবে। লোড করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, php artisan, সরি php artisan না, কম্পোজার ডাম্প অটোলোড, কম্পোজার ডাম্প অটোলোড, এই কমান্ডটা এর আগে দেখছেন না আপনারা? আচ্ছা, কম্পোজার ডাম্প অটোলোড দিলে ওইটা হচ্ছে যে ও লোড করে নেবে। ঠিক আছে, ওইটা হইতে থাক, লোড হইলে দেখবেন যে এখানে সাকসেসফুলি মেসেজটা আসবে। দেন তার এটা হচ্ছে হয়ে গেলে, কমপ্লিট হইলে আমরা এই ফাংশনটা হচ্ছে যে কোনো জায়গা থেকে আর কি ইউজ করতে পারবো। শুধু এই ফাংশন না, আমাদের এইখানে ধরেন এখন যে কোনো ফাংশনই যদি আমরা এখানে ডিক্লেয়ার করি না কেন, সেটা আমরা যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবো। দেখেন এটা কমপ্লিট হইলে আমরা ওইটা চেক করে দেখব। আচ্ছা, ওইটা হইতে থাক, আর এর মাঝখানে আমরা হচ্ছে যে এখানে কাজটা করে ফেলি। যেমন আমার এইখানে তো স্লাগ আসবে, তাইলে আমি যদি এইখানে দেখেন আমার তো স্লাগ নামে তো আমি ওইখানে মেথডটা ক্রিয়েট করলাম, আমি যদি এখান থেকে কল করি দেখেন এখানে কিন্তু আমি পাচ্ছি। ঠিক আছে, এখন স্লাগের মধ্যে কি আসবে, আমি একটা কাজ করতে পারি, সাপোজ এখানে হচ্ছে ব্র্যান্ড নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। ঠিক আছে, দুইটা নাম যেন আলাদা আলাদা না হয়, যার কারণে এভাবে করে দিচ্ছি, কারণ আপনারা তো এটা হচ্ছে ক্যাটাগরি মানে ওই প্রজেক্টে দেখছিলেন যে দুইটা নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, পরবর্তীতে আবার এভাবে করছিলাম, ওই জন্য একবারে এখনই এভাবে করে দিলাম। এখানে এখনো কাজ শেষ হয় নাই, হইতে থাক, ওইটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করা যাচ্ছে না। আচ্ছা, এখন পরবর্তী স্টেপ যেটা, যে ওইটা হইলে তো আমরা হচ্ছে যে আপনার এখানে ডাটা নিয়ে আসতে পারবো, এডিটের কাজ, ডিলিটের কাজ করতে পারবো। ঠিক আছে, তো এটা যেহেতু এখনো কমপ্লিট হয় নাই, সেই ক্ষেত্রে আমরা রাউটগুলো ডিফাইন করে ফেলতে পারি এর মধ্যে। রাউটসের মধ্যে web.php তে যাব, দেন এখানে এসে আমরা হচ্ছে ব্র্যান্ডের জন্য শুধুমাত্র ইনডেক্স এবং ক্রিয়েট নামে দুইটা মেথড ক্রিয়েট করছিলাম। এবার বাদ বাকিগুলো, যেমন হচ্ছে যে আমরা স্টোর করব, ঠিক আছে, স্টোরের জন্য আমাদের পোস্ট মেথডে যাবে, এখানে ধরেন স্টোর, এখানেও সব জায়গাতেই হচ্ছে স্টোর করে দিচ্ছি, স্টোর। দেন হচ্ছে যে আমার এডিটের জন্য ধরেন এটা তো আমার গেট মেথড হবে, কারণ আমি তো ডাটা ওইখান থেকে তুলে নিয়ে আসবো, ফর্মে শো করাবো। এডিট, এখানে এডিট মেথড কল করাবো আমরা, এডিট। এরপরে হচ্ছে যে এডিটের পরে কি আমাদের আপডেট করতে হবে, তাই না? এডিটের পরে আপডেট করতে হবে, ধরেন আপডেটটা আমরা হচ্ছে পুট মেথডের মাধ্যমে করতে পারি, বা পোস্ট মেথডের মাধ্যমেও করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ধরেন আমরা পুট মেথডের মাধ্যমে করি। আর আরেকটা জিনিস, এই যে এডিটেরটা এখানে কিন্তু অবশ্যই আইডি পাস করতে হবে, আইডি পাস না করলে তো আমরা হচ্ছে যে কোনটাকে এডিট করব সেটা বুঝতে পারবো না। আর এখানে ধরেন আপডেট, এখানে কি আমার আইডি যাবে বলেন তো? আপডেটের ক্ষেত্রে আমার কি এখানে আইডি পাঠাইতে হবে না? আইডি না পাঠাইলে আমি বুঝবো কি করে যে আমার কোনটা আপডেট হচ্ছে? আপডেট এবং এখানে হবে আপডেট। এর সাথে আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে যে ধরেন ডিলিটেডটা আমরা গতদিন ডিলিট মেথড দিয়ে দেখছিলাম, তো আজকে ধরেন আমরা হচ্ছে গেট মেথড দিয়ে দেখব। গতদিন ডিলিট মেথড দিয়ে কিভাবে কাজ করে সেটা দেখছিলাম, ডিলিট। আর বাদ বাকি সব জায়গায় ধরেন আমি করে দিচ্ছি ডিলিট। ওকে,
এই ছিল হচ্ছে যে আমাদের কমন যে রাউটগুলা, আমার ব্র্যান্ডের জন্য সবগুলো রাউট আমি এখানে নিয়ে নিলাম। এখন এখানে চেক করি কি ব্যাপার, আমি এখানে কি করছি। আচ্ছা, এটা হয়েছে দেখেন, ঠিক আছে। এখন যদি আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড এই কমান্ডটা রান করি, তাহলে হচ্ছে যে আমাদের ওই টেবিল জেনারেট হবে এবং হচ্ছে আমার টেবিলের ডাটাও ঢুকবে, কিন্তু আমার ব্র্যান্ডের ডাটাগুলো কিন্তু এখনই যাবে না। কারণ কি, আমরা হচ্ছে যে আপনার ইয়া করি নাই, এই যে ডাটাবেস সিডারের মধ্যে আমরা হচ্ছে যে ওই ফাইলটা কিন্তু এখনো অ্যাড করি নাই। ঠিক আছে, অবশ্যই এটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু ডাটা পাবো না। এটা নিচে নিচে নামাই দিয়ে লিখি, আর এখানে হবে হচ্ছে যে আপনার ব্র্যান্ড, এখান থেকে কপি করে নেই যাতে স্পেলিংটা ভুল না হয়। আচ্ছা, ব্র্যান্ডস, ঠিক আছে। আমরা এখানে একটা কাজ করতে পারতাম, সেটা হলো আপনার ইউজার আইডিটাও রাখতে পারতাম। ঠিক আছে, তো ইউজার আইডি রাখছি না এখানে, ব্র্যান্ডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেন আমরা একটু আগে যে কমান্ডটা রান করছি সেটাই আবার এখান থেকে রান করব। রান করলে এবার হচ্ছে যে আমার 10টা ক্যাটাগরি কিন্তু আমার 10টা ব্র্যান্ড কিন্তু আমার ব্র্যান্ডস টেবিলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো ওইটা আসতে থাক। আমরা এবার হচ্ছে যে আপনার কন্ট্রোলারে যাব, কন্ট্রোলার অ্যাডমিন ব্র্যান্ড কন্ট্রোলারে যাব। দেন ব্র্যান্ড কন্ট্রোলারে গিয়ে আমরা হচ্ছে যে ব্র্যান্ডগুলো তুলে নিয়ে আসব। দেখেন এটা হচ্ছে এই যে এখন কাজ শুরু হচ্ছে মাত্র। তো আমরা ব্র্যান্ডগুলো তোলার জন্য এখানে আমাদের কি করতে হবে বলেন তো, ব্র্যান্ডস, দেন হচ্ছে যে আমার এখান থেকে আমার তো সবগুলোই আমি তুলতে চাচ্ছি, তাই না? আমি হচ্ছে যে অল দিয়েও করতে পারি এখানে, হ্যাঁ অল দিতে পারি, অল দিয়ে সবগুলোকে আমি এখান থেকে তুলতে পারি। আর এটাকে ধরেন হচ্ছে যে আমি ব্র্যান্ডস নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। এখানে যদি আমরা ডিডি করি $ব্র্যান্ডস, ঠিক আছে, ব্র্যান্ডসটাকে আমরা ডিডি করে এখান থেকে দেখতে পারি। তো দেখেন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, যেটা হবে যে ওই ব্র্যান্ডস যতগুলো ব্র্যান্ড সে পাচ্ছে আমার ব্র্যান্ড টেবিলে, সবগুলো সে হচ্ছে এখানে তুলে নিয়ে আসবে। দেখেন নিয়ে আসতে পারছে কিনা, এই যে 10টা, আমরা সিডারের মধ্যে 10টা লিখে দিছিলাম, যে রেঞ্জ দিয়ে দিছি, সেই 10টা পর্যন্ত ডাটাই কিন্তু সে এখানে তুলে নিয়ে আসছে। যে অরিজিনালের মধ্যে দেখেন এই যে সুন্দরভাবে হচ্ছে আমার স্ল্যাগটা চলে আসছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা এই ফাংশনটার বিষয় বুঝতে পারছেন কিনা, যে আমি যে এইখানে অ্যাপের মধ্যে হচ্ছে আপনার একটা functions.php নামে একটা ফাইল বানাইলাম, সেটা আবার কম্পোজারে লোড করে দিলাম, এটা বুঝতে পারছেন আপনারা? এটা কিভাবে, এটা হচ্ছে যে আপনার হেল্পার ফাংশনগুলো, ঠিক আছে, এইগুলা হচ্ছে যে আপনার সবাই পাবে, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে তো আমি জাস্ট একটা ফাইল বানাইছি, আপনি চাইলে আরো ফাইল বানাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেইটা হচ্ছে যে আপনার ওই লোড করতে হবে এই যে কম্পোজারের মধ্যে এসে আপনি এইখানে জাস্ট ওই ফাইলগুলো লোড করে দিবেন, আর ওই ফাইলগুলোর মধ্যে যে ফাংশনগুলো থাকবে আপনি ওইটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবেন। এগুলো হচ্ছে যে আপনার হেল্পার ফাংশন। ঠিক আছে, আমরা ওই যে আপনার যেটা ইউজ করি, সাপোজ আপডেট বা হচ্ছে রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্টে ইউজ করে কাজ করতেছি না, রাউটটা ইউজ করে কাজ করতেছি না। রাউটটা আসছে কোথা থেকে? রাউটটাও তো হচ্ছে যে লারাভেলের বিল্ট ইন একটা হচ্ছে আপনার হেল্পার ফাংশন, বা রিকোয়েস্টটাও তো হচ্ছে লারাভেলের বিল্ট ইন একটা হেল্পার ফাংশন, যেটা আমরা যে কোনো জায়গা থেকে কল করলেই কিন্তু কাজ করতেছে। তো ওই রকম আমরাও হচ্ছে যে আমাদের কমন কিছু জিনিসের দরকার হবে, যেটা অনেক জায়গায় ইউজ করার দরকার হবে, সেটা হচ্ছে যে আমরা এইভাবে ফাইল ক্রিয়েট করে করতে পারি, এবং সেই ফাংশনগুলো আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। ঠিক আছে, আপনারা হচ্ছে ভিডিও দেখে ওইভাবে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে। এরপরের স্টেপে যেটা, আচ্ছা দেখেন যে এখানে তো ডাটাগুলো আমার আসছে। এখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস এখানে দেখাবো। ফাংশন আমার এই মুহূর্তে দরকার নাই, আমার header.blade-ও দরকার নাই, এটাও দরকার নাই। এই দিকে একটু খেয়াল করেন, যে আমি যদি এইখানে সরাসরি হচ্ছে যে আপনার
রিটার্ন করি রিটার্ন $brands, তাহলে আমার ব্র্যান্ডের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো এখানে দেখাবে। আমি ডিডি করার ফলে এর মধ্যে যা কিছু ছিল একদম সব কিছু এখানে শো করতেছিল, আর এখন যখন রিটার্ন করতেছি শুধুমাত্র হচ্ছে যে ডাটাগুলো আমাকে ওইখানে জেসন আকারে দেখাবে। ঠিক আছে, তো আমার ব্র্যান্ডের দেখেন স্ট্যাটাস আছে, কিন্তু আমরা হচ্ছে যদি একটু ডাটাবেজের দিকে আমরা লক্ষ্য করি, যে আমরা যেহেতু এখানে স্ট্যাটাস রাখতেছি এবং স্ট্যাটাসটা হচ্ছে যে আমার 0 এবং 1, ঠিক আছে, তো আমাদের বিভিন্ন সময় ধরেন ডাটা তুলতে হবে যে শুধুমাত্র যার স্ট্যাটাস গুলা হচ্ছে অ্যাক্টিভ সেটা বা ইনঅ্যাক্টিভ যেটা সেটা ডাটা তুলতে হবে, এরকম কন্ডিশন দিয়ে দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের মডেল যেটা আছে, আমাদের এই যে মডেলসের মধ্যে brands.tsp যেটা, এইখানে আমরা ধরেন কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। পাবলিক কনস্ট্যান্ট এখানে হচ্ছে যে আপনার ধরেন অ্যাক্টিভ ব্র্যান্ড, ACTIVE ব্র্যান্ড। ঠিক আছে, অ্যাক্টিভ ব্র্যান্ড কখন হবে? যখন হচ্ছে যে আপনার ওর ভ্যালুটা হবে 1, তখন হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ব্র্যান্ড। এখন এইটার ফলে যেটা হবে যে আমি তো ধরেন এইখান থেকে যদি এরকম হোয়ার কুইরি চালাই, সাপোজ হোয়ার এখানে ধরেন আমি স্ট্যাটাস দিতাম এইভাবে, স্ট্যাটাস কমা হচ্ছে 1, দেন এরপরে হচ্ছে যে আমরা গেট করতাম এভাবে। তো এটার ফলে যেটা হবে যে আপনি দেখেন যে স্ট্যাটাস, যার স্ট্যাটাস হচ্ছে 1 সেই ডাটাগুলো সে হচ্ছে যে এখান থেকে তুলে নিয়ে আসতেছে। আমরা এখানে ধরেন আবার যদি রিফ্রেশ দেই, তাহলে যেটা হবে যে যাদের স্ট্যাটাস গুলো 1 আছে শুধুমাত্র সেই ডাটাগুলো, যে যেমন 5টা ডাটা কিন্তু সে পাইছে। এখন আমি এখানে এভাবে না করে আমি যদি এখানে হচ্ছে যে আপনার এভাবে দেই যে ব্র্যান্ডস অ্যাক্টিভ ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাক্টিভ ব্র্যান্ড, সে কিন্তু একই কাজ করবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি এইটা যেহেতু এই যে এখানে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করে আসছি, এটার ভ্যালু তো 1, আর আমি এখানে জাস্ট হচ্ছে ব্র্যান্ড মডেলটাকে ধরে ওইটাকে ওইভাবে কল করলাম, তাহলে সে অ্যাক্টিভ ব্র্যান্ডগুলোই দেবে। দেখেন সে একই কাজ করবে। ঠিক আছে, আমরা এখন থেকে কাজগুলো এভাবে করারই চেষ্টা করব। আর আমার তো এইখানে তো হোয়ার কন্ডিশনের কোনো দরকার নেই, আমি এখান থেকে হোয়ারটাকে বাদ দিচ্ছি, আমি জাস্ট সবগুলো ভ্যালু এখান থেকে গেট করতেছি। গেট করে আমরা হচ্ছে যে এইখানে এখন শো করাবো। এখন নরমালি তো এখানে হচ্ছে রিটার্ন করছি, রিটার্ন করব না, এটা এখান থেকে বাদ দিব, বাদ দিয়ে এখান থেকে ডাটা পাঠাইতে পারি না আমরা কম্প্যাক্টের মাধ্যমে, বা হচ্ছে উইথ দিয়ে, বা আমরা হচ্ছে অ্যারে আকারেও এখান থেকে ডাটাগুলো পাঠাই দিতে পারি। ব্র্যান্ডস, এখন এই ব্র্যান্ডসটাকে হচ্ছে আমাদের manage.blade.php থেকে আমরা ধরতে পারবো ব্র্যান্ড, এখান থেকে যে manage.blade.php যেটা, এখানে এসে আমরা এই রোটাকে রিপিট করাবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, @foreach, এখানে আমরা foreach এর মাধ্যমে হচ্ছে যে এইগুলাকে লুপিং করাবো। এটা হচ্ছে যে আপনারা সবাই জানেন, কারণ এগুলো নিয়ে আমরা অনেকবার কাজ করছি, তাই না? এগুলো আশা করি কারো কোনো সমস্যা হবে না, জাস্ট এখন দেখলে জিনিসগুলো আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। খালি দেখেন যে কিভাবে কাজ হয়। তো ফার্স্টে ধরেন আমার এখানে থাকবে হচ্ছে যে সিরিয়াল, ঠিক আছে, তো এখানে আমি যদি সিরিয়ালটা শো করাতে চাই তাহলে আমার এখানে কি লিখতে হবে বলেন তো? লুপ কি একটা যেন ছিল না, আমরা যেটার মাধ্যমে হচ্ছে যে আপনার ইনডেক্স গুলো শো করাইতে পারি, বলেন তো কি ছিল, মনে আছে কিনা? ইনডেক্স দিলে তো হচ্ছে যে সে 0 থেকে শুরু করবে, কিন্তু আমি হ্যাঁ ইনডেক্স প্লাস 1 না, আর একটা মেথড ছিল, কারো মনে আছে কিনা একটু দেখেন তো। ইনডেক্স দিলে হচ্ছে যে সে 0 থেকে শুরু করবে, আর ইনডেক্স প্লাস 1 দিলে সে 1 করে বাড়াবে, কিন্তু আমি চাচ্ছি না ওইরকম। আর একটা এআই ছিল আপনার, বিল্ট ইন একটা ইয়ে ছিল যেটার মাধ্যমে হচ্ছে যে আপনার ওই করা যায়, কি বলে, ও 1 থেকেই হচ্ছে রিটার্ন করে, মনে আছে কারো? এই তো প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? দেখেন এবার মনে পড়ে কিনা, মনে পড়ে এরকম কিছু ছিল? এরকম কিছু ছিল, অনেক কিছু ছিল। ঠিক আছে, আমি আপনাদেরকে এইগুলা হচ্ছে দেখতে বলছিলাম, যে আমাদের এইগুলা তো দরকার হবে,
দেখছেন এই যে আমার হচ্ছে যে কোনো কিছুই করতে হইলো না, আমি সরাসরি হচ্ছে যে একের থেকে এখান থেকে ভ্যালুগুলো পাচ্ছি ইজিলি। ঠিক আছে, আমার যদি আরো বেশি ভ্যালু থাকে, সাপোজ হচ্ছে আমরা সিডারটা একটু করি, আমার ডাটাবেস সিডার ব্র্যান্ডস টেবিল সিডার, এখানে ধরেন আমি হচ্ছে যে 100টা ব্র্যান্ড অ্যাড করলাম, আমরা জাস্ট হচ্ছে টেস্টিং এর জন্য অ্যাড করতেছি এইগুলো। ঠিক আছে, অ্যাড করে এবার আমরা হচ্ছে এখান থেকে ওই যে ওই কমান্ডটা আবার চালাইতে হবে, এটা চলতে থাক। আর এইদিকে আমার তো এখানে দেখেন এই যে সিরিয়াল নং চলে আসছে, এখন আমার এখানে হচ্ছে ব্র্যান্ড নেমটা, স্ট্যাটাসটা আর হচ্ছে অ্যাকশনটা শো করাইতে হবে। তাহলে আমি তো ইজিলি এখন করতে পারবো। আমার জাস্ট এইখানে হবে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, তাই না? ব্র্যান্ড নেম, ওকে। স্ট্যাটাসটা আমি একটু পরে চেঞ্জ করতেছি, স্ট্যাটাসটা আমরা আর একটু সুন্দরভাবে করার চেষ্টা করব, তো স্ট্যাটাসটা পরে দিচ্ছি। এর আগে আমরা হচ্ছে যে এইখানকার এই বাটনগুলোর কাজগুলো করি। আর আরেকটা জিনিস দেখেন, এডিটরটার এটা হচ্ছে আমরা আইকনটা চেঞ্জ করে দিতে পারি, তাই না? আইকনটা চেঞ্জ করে দিতে পারি। আর এখানে হচ্ছে আপনার রাউটে যাবে কি আপনার এডিট, এবং এর সাথে হচ্ছে যে আইডিটা পাস করে দেব আমরা ধরেন বেস 64 এ ইনকোড করে পাঠাইতে পারি। ঠিক আছে, আর ওইখান থেকে আমরা আবার ডিকোড করে ধরবো ব্র্যান্ড আইডি। সেম একইভাবে আমার এতটুকু এখান থেকে কপি করে হচ্ছে এটা যাবে আবার ডিলিটের মধ্যে এসে এখানে হবে শুধুমাত্র ডিলিট। আচ্ছা, এবার দেখেন যে এখানে এগুলো আসে কিনা। ঠিক আছে, আর এই স্ট্যাটাসটা আমরা হচ্ছে যে একটু সুন্দরভাবে করব। এডিট নট ডিফাইন, এডিট ডিফাইন করা হয় নাই। আচ্ছা, এখানে তো হচ্ছে যে এডিট দিয়ে সে পাবে না, কারণ আমাদের তো শুরুতে নেম স্পেস দেওয়া আছে না, ব্র্যান্ড দিয়ে ব্র্যান্ড ডট এডিট দিতে হবে না, ব্র্যান্ড ডট হচ্ছে ডিলিট দিতে হবে না। আমরা তাহলে এখানে হচ্ছে যে ব্র্যান্ড ডট এডিট এবং এখানে আবার হচ্ছে ব্র্যান্ড ডট ডিলিট এভাবে দিতে হবে, নাহলে তো হচ্ছে যে সে পাবে না। এবার দেখেন যে সে সুন্দরভাবে পাচ্ছে, এবং আমি যখন এডিটের উপরে কার্সরটা নিচ্ছি সে দেখেন ওই যে ব্র্যান্ড এডিট এবং আইকনটা মানে আইডিটা ওইখানে যাচ্ছে। ডিলিটের ক্ষেত্রেও সেম একই রকম। এখন ফার্স্টে ধরেন আমরা হচ্ছে যে ডিলিটের কাজটা করি। ঠিক আছে, তো ডিলিটের কাজটা করার জন্য আমার একটা মেথড ক্রিয়েট করতে হবে। এখানে ধরেন একটা মেথড ক্রিয়েট করে নিই, সাপোজ ডিলিট। আর এখানে যেহেতু আমার ইউআরএল এ আইডিটা আসছে, ফার্স্টে ধরেন আমি এখান থেকে ডিডি করে দেখি যে আইডিটা এখানে পাচ্ছি কিনা। সরি, এবার আমরা যদি কোনো একটা ডিলিট বাটনে ক্লিক করি, এই যে আমার এখানে আইডিটা আসছে। এখন ওইটাকে আমরা হচ্ছে যে আপনার করব, ডিকোড করে নেব। আইডি বেস 64 ডিকোড $id। এবার হচ্ছে যে আমার রিয়েল যে ভ্যালুটা আছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এবার ওই আইডি ধরে হচ্ছে যে আমরা ডিলিট করব। তাহলে ওইটা ডিলিট করার জন্য আমরা এখন এখানে কি করতে পারি, মনে আছে আপনাদের? ব্র্যান্ড ফাইন্ড, এভাবে কাজ করতে হবে না? $id, আর এটাকে ধরেন একটা ভেরিয়েবল স্টোর করি, ব্র্যান্ড $brand ডিলিট। ঠিক আছে, ডিলিট মেথডটাকে কল করলে সে ডিলিট হয়ে যাবে। এবং দেন সর্বশেষে আমার তার এখানে হচ্ছে যে ভিউ লাগবে না, আমি হচ্ছে যে সবশেষে যেটা করব এখান থেকে রিটার্ন রিডাইরেক্ট করব হচ্ছে যে আগের পেজে ব্যাক করব এখান থেকে জাস্ট। আর হচ্ছে মেসেজটা দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, আমরা এখন হচ্ছে যে এখানে মেসেজটা সেট করব। তো আমরা গত দিনে দেখছিলাম যে কিভাবে আমরা হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করে সেটার মাধ্যমে সুন্দর করে মেসেজগুলো দিতে পারি। তো দেখেন আজকে আমরা এই যেহেতু এখানে হচ্ছে যে একটা functions.php নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করছি, এই ফাইলের মধ্যে আমরা হচ্ছে যে ওই মেসেজটা জেনারেট করব। তাইলে ফাংশন ধরেন হচ্ছে যে সেট মেসেজ, ঠিক আছে, সেট মেসেজ নামে আমি হচ্ছে যে একটা ফাংশন এখানে ডিফাইন করলাম। আর এটার কাজ কি হবে,
আমার ওইখান থেকে কিছু প্যারামিটার আসবে, যেমন আমার হচ্ছে যে কি ধরনের মেসেজের টাইপটা আসবে, আর আরেকটা জিনিস আসবে হচ্ছে যে মেসেজটা। আমরা গতদিন এরকম একটা ফাংশন ক্রিয়েট করছিলাম না? এখানে কি করছিলাম মনে আছে? সেশন ফ্লাশ দিয়ে কাজ করছিলাম না? সেশন ফ্লাশ, দেন হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে টাইপটা দিচ্ছিলাম, দেন আমাদের ওই যে এখান থেকে যে টাইপটা আসছে সেটা আবার এখান থেকে দিচ্ছি। হ্যাঁ, দেন সেম একই ভাবে হচ্ছে যে আমার মেসেজটা মেসেজ এভাবেই তো ছিল নাকি? আচ্ছা, আর কি করছিলাম যে এইটা আবার যখন কল করতেছিলাম, যে কন্ট্রোলার থেকে যখন কল করতেছিলাম, এখানে জাস্ট আমাদেরকে গতদিন হচ্ছে দিস দিতে হচ্ছিল, আজকাল আমাদের দিস দিতে হবে না, আমরা সরাসরি হচ্ছে যে এখান থেকে আপনার সেট মেসেজ নামের ফাংশনটাকে কল করলে সে অটোমেটিক পেয়ে যাবে। আমাদের শুধুমাত্র এখানে আপনার টাইপটা পাঠাইতে হবে আর হচ্ছে যে আপনার মেসেজটা পাঠাইতে হবে। তো এটা যেহেতু আমি ডিলিট করতেছি, সাকসেস মেসেজ এখানে দিতে পারি, ধরেন সাকসেস, আর এখানে হবে মেসেজের মধ্যে দেখেন আমি কিছু মেসেজ এখানে আগে থেকেই নিয়ে রাখছি, এই মেসেজগুলো আমরা হচ্ছে যে এখানে অ্যাড করি। যেমন যেহেতু আমরা ডিলিট করতেছি, তো এইটা অ্যাড করি, এটাকে কপি করে এইখানে দিয়ে দিলাম, এখানে জাস্ট হবে ব্র্যান্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডিলিটেড। ঠিক আছে, এটা আমরা হচ্ছে যে ওইখানে পাঠাই দিলাম। এখন এটা তো ডিলিট হয়ে যাবে, এখন মেসেজটা আমাদের শো করাইতে হবে। তো মেসেজটা শো করানোর জন্য আমাদের ধরেন অ্যাড এর ক্ষেত্রে মেসেজ দিতে হবে, ডিলিটের ক্ষেত্রে মেসেজ দিতে হবে, আপডেটের ক্ষেত্রে মেসেজ দিতে হবে, এবং সেটা সব জায়গায় মেসেজ দিতে হবে। তো আমরা একটা কাজ করছিলাম, যেটা যে আমরা একটা ফাইল ক্রিয়েট করছিলাম, তাই না? মনে আছে ফাইলটা কিভাবে ক্রিয়েট করছিলাম? মেসেজেস নামে একটা ফাইল ক্রিয়েট করে নিছিলাম না আগের প্রজেক্টে? আমরা ধরেন হচ্ছে এইখানে আমরা যে প্রজেক্টে কাজ করতেছি সেখানে ওই রকম একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি, অথবা হচ্ছে যে আমাদের আগের প্রজেক্ট যেটা ছিল জ্যাম htdocs লারাভেল ব্লগ, এইখান থেকে আপনার এই যে রিসোর্সের মধ্যে ভিউজের মধ্যে এই যে মেসেজ নামে একটা ফোল্ডার ছিল, এটাকে আমরা কপি করে ধরেন হচ্ছে আমাদের নতুন প্রজেক্টের মধ্যে নিয়ে আসি, রিসোর্স ভিউজ এখানে নিয়ে আসলাম। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, এটা তো আমি গতদিন দেখাইছিলাম, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলবেন। দেখেন এইটা তো হচ্ছে যে আমার ভ্যালিডেশনের মেসেজ শো করানোর জন্য, আর আমি ওই যে এইখানে কন্ট্রোলারে যে মেসেজটা কেবল সেট করলাম, এখানে যে আপনার দিলাম, যে টাইপটা দিলাম, আর হচ্ছে যে আপনার এখান থেকে মেসেজটা দিচ্ছি, টাইপটা আর মেসেজটা এটা হিট করতেছে কোথায়? এই ফাংশনে। এখানে এসে আমার হচ্ছে যে সেশনের মধ্যে আমি টাইপটা সেট করতেছি এবং সাথে সাথে মেসেজটাও সেট করতেছি। ঠিক আছে, আর আমার message.delete.php এর মধ্যে আবার বলা আছে যে if session has message, আমি যেহেতু এই যে এইখান থেকে হচ্ছে মেসেজটা দিচ্ছি হচ্ছে মেসেজ নামে, তো এইখান থেকে হচ্ছে যে হ্যাজ মেসেজ দিয়ে কোনো কিছু সে পাচ্ছে কিনা সেটা আগে চেক করতেছে, দেন হচ্ছে যে তারপরে এখানে অ্যালার্টটা শো করানো হচ্ছে। ঠিক আছে, তো দেখেন যে এটা কাজ করে কিনা। আচ্ছা, এটা তো কাজ করবে না এই মুহূর্তে, কারণ ওইটা তো আমাদের ইনক্লুড করতে হবে। হ্যাঁ, ইনক্লুড করে নিতে হবে। তো আমরা ধরেন হচ্ছে এইখানে ইনক্লুড করে নিই @include, এটা আছে হচ্ছে যে আমাদের মেসেজের মধ্যে, দেন হচ্ছে যে আমাদের ফাইলের নামটা হচ্ছে মেসেজ। তো আমরা যদি এখানেই যদি রিফ্রেশ দেই তাহলে আশা করি এটা ডিলিট হবে এবং মেসেজটা শো করবে। এই যে এখানে মেসেজটা শো করতেছে, বাট এখানে হচ্ছে যে আপনার ওই ক্লিক করলে যে চলে যাবে এমন কোনো অপশন নাই। তা আমরা আমাদের দেখেন আমরা যে থিমটা ইউজ করতেছি পাবলিক থিম অ্যাডমিন, এইখান থেকে আমরা যে কোনো একটা ফাইল ওপেন করি, আমাদের এখানকার আপনার মেসেজগুলো খুব সুন্দরভাবে হয়তো বা আছে। আমরা যদি ইউআই এলিমেন্টের মধ্যে যাই, এখান থেকে আপনার অ্যালার্টস এর মধ্যে দেখেন এই যে এইগুলো আবার ক্রস এর অপশন আছে, তাইলে আমরা একটা কাজ করতে পারি UI elements alerts.html যেটা আছে এটাকে ধরেন আমরা হচ্ছে সাবলাইম টেক্সটে ওপেন করে এখান থেকে এতটুকু কপি করি। তো দেখেন এই যে আমি সার্চ করলাম, এখান থেকে এটা পাচ্ছি, এটাকে একটু বড় করে নিই এখান থেকে,
ধরেন এই যে এই অ্যালার্টটাকে আমরা এখান থেকে কপি করি, বা আমাদের এখানে কিরকম অ্যালার্ট আছে আমরা এখান থেকে সাপোজ এইটাই নিই, ঠিক আছে? তাহলে এটা এখান থেকে কপি করতে পারি, এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই যে message.blade.php যেটা জাস্ট এখানে হচ্ছে যে এটাকে পেস্ট করব, আর এইটা এখান থেকে কাট করতেছি, এইটা আর আমার দরকারই নাই, এখানে আমি পুরোটার মধ্যে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন এই যে ক্রসের অপশনটা এখানে চলে আসবে ক্লোজ করার জন্য আর কি। আমি যদি অন্য কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ডিলিট করি তাহলে এবার দেখবেন যে সে এখানে হচ্ছে যে ওই সিম্বলটা দিয়ে দিচ্ছে এই যে, এবং এখানে ক্লিক করলে ওইটা হাইড হচ্ছে, ঠিক আছে? আমাদের প্রোডাক্টটা কিন্তু এখন ডিলিট হচ্ছে। তো এডিটের কাজটা আমরা একটু পরে করব। আচ্ছা, কোন একজনের ওইখান থেকে সাউন্ড হচ্ছে, একটু অফ করেন ভাইয়া। তো এডিটের কাজটা হচ্ছে আমরা পরে করব, তার আগে স্ট্যাটাসটা আমরা এখানে কিভাবে সুন্দরভাবে একটা বাটন দিয়ে, যে একটা চেকেড বাটন থাকবে যেখানে ক্লিক করলে হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ করা যাবে এবং ইনঅ্যাক্টিভ করা যাবে, আর এটা হচ্ছে যে আমরা ধরেন অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে করব, ঠিক আছে? তো এটা করার জন্য ফার্স্টে হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা লাগবে ওইটা ধরেন আমরা এখান থেকে একটু গুগল সার্চ করে কপি করে নিয়ে আসি। ওইটা হচ্ছে যে আপনার বুটস্ট্র্যাপ টগল, এই যে বুটস্ট্র্যাপ টগল সুইচ চেকবক্স, ঠিক আছে? এখানে যাবেন, দেন এই লিংকটাতে যাওয়ার পরে দেখেন এই যে এখানে একটা সিএসএস ফাইল এবং হচ্ছে যে একটা স্ক্রিপ্ট ফাইল আছে। তো এই সিএসএস ফাইলটা ধরেন এখান থেকে কপি করবেন, কপি করে যাবেন হচ্ছে যে আমাদের প্রজেক্টের header.blade.php তে, ঠিক আছে? header.blade.php তে এসে এইখানে ধরেন আমি হচ্ছে যে এই বুটস্ট্র্যাপ ডাটা টেবিলের নিচে এটাকে পেস্ট করতেছি। যেহেতু এটা সিডিএন ফাইল আমার আর কোনো কিছু করতে হচ্ছে না, আর আপনারা যদি এটা ডাউনলোড করে নিতে চান ডাউনলোড করে নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর স্ক্রিপ্ট ফাইলটাকে হচ্ছে যে আমাদের footer.blade.php তে রাখবো। footer.blade.php তে গিয়ে এটা ধরেন আমরা রাখতে পারি, সাপোজ এখানে রাখি, ঠিক আছে? এখানে দিয়ে দিলাম, ওকে। এবার একটু নিচের দিকে আসেন, দেখেন এটা ইউজ করতে হবে কিভাবে। আমি মূলত যে এই বাটনটা ইউজ করতে চাচ্ছি, আমরা এই যে এই দুইটা অ্যাড করার ফলে ওই রকম সুন্দর একটা ডিজাইন আমরা পাবো। তো এটা ইউজ করতে হয় কিভাবে, যে ইনপুট টাইপ চেকবক্স, চেকেট দিলে হচ্ছে যে এটা যে চেকেট থাকে, এখন তো এটা অফ আছে, এটা হচ্ছে যে চেকেট থাকে, আর যে এটা যে এরকম ক্লিক করলে একবার হচ্ছে যে আপনার অন হচ্ছে একবার অফ হচ্ছে, এটা ঘটানো হয় হচ্ছে যে ডাটা টগলের মাধ্যমে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়াই আছে, আমরা জাস্ট ওইটাকে কপি করব, এই যে এটাকে ধরেন এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে আমাদের হচ্ছে ইয়াতে যাব, manage.blade.php তে যাব। এখানে এসে আমাদের এই যে স্ট্যাটাসের যেটা এখানে ধরেন এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করার পরে দেখেন যে আমাদের এখানে এটা কিভাবে আসছে, এখানে কিভাবে আসতেছে সেটা দেখেন। এটা আচ্ছা, এই যে বিশাল বড় আকারে এখানে শো করতেছে, ঠিক আছে? অনেক বড়। তো আমরা এখানে একটু চেঞ্জ করব, যে এখানে ইনেবল হবে না, এখানে হবে অ্যাক্টিভ, এখানে হবে ধরেন আপনার ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। বাসায় প্র্যাকটিস করছিলাম, ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে মাঝখানে একটা দাগ আছে, বাট অ্যাক্টিভের ক্ষেত্রে ঠিক থাকে। আচ্ছা, ওইটা আসবে না, ঠিক আছে? ওইটা আসবে না, নরমালি মাঝে মাঝে দেখায়, এই যে দেখেন আমার এখানে দেখাচ্ছে, কিন্তু আমার সাপোজ অন্য আরেকটা প্রজেক্ট দেখায়, দেখেন সেখানে কিন্তু এটা নাই, ঠিক আছে? ওইটা কোনো সমস্যা হবে না, ওইটা ঠিক হয়ে যাবে। যদি আমি এখানে লগ ইন করি, দেখেন আমার এইখানে কিন্তু ওই দাগটা নেই, ব্র্যান্ডের মধ্যে দেখছেন এই যে এখানে কোনো সমস্যা নেই, ওইটা সমস্যা হবে না, ঠিক আছে? ওইটা হচ্ছে যে কোনো সিএসএস ফাইল কোনো বা কোনো জাভাস্ক্রিপ্টের জন্য এটা হচ্ছে। তো আমরা একটা জিনিস চেক করতে পারি, সেটা আপনার header.blade.php যেটা আছে, ঠিক আছে? এখানে আমরা যে এই সিএসএস ফাইলটা অ্যাড করলাম না, এইটা ধরেন এইখানে অ্যাড না করে এইটা যদি হচ্ছে আপনার একদম শেষে অ্যাড করি, একদম শেষে অ্যাড করলাম, তাইলে দেখি কি করে। এবার ঠিক হয়েছে না?
জি ভাই, ঠিক আছে। হ্যাঁ, এবার এটা ঠিক আছে, কিন্তু এটা অনেক বড়, এটা অনেক বড়। আর আরেকটা জিনিস যেটা ধরেন, এখানে সবগুলা কিন্তু ইনঅ্যাক্টিভ। তা আমরা ফার্স্টে হচ্ছে যে যেইটার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে সেটা যেন চেকেড থাকে, ওইটা আগে এখানে ঠিক করে নিই। তো ম্যানেজ ডট ব্লেড ডট পিএইচপি তে এসে আমরা যদি জাস্ট এখানে যে চেকেটটা দিয়ে দিই তাহলে সবগুলোই চেকেট হয়ে যাবে, কিন্তু আমরা এভাবে না করে আমরা এই যে এটাকে ধরেন এখান থেকে কপি করে যে ব্র্যান্ড স্ট্যাটাস, স্ট্যাটাস ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল যদি 1 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আপনার চেকেট হবে, না হলে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে এই চেকেটটা এখানে না দিয়ে আমরা চেকেটটা দেবো এইখানে, এই যে এরকম। তাইলে এবার যেটার স্ট্যাটাসটা হচ্ছে যে আপনার অ্যাক্টিভ আছে সেটা আপনার অ্যাক্টিভ শো করবে, চেকেট দেখাবে, আর যেটা হচ্ছে যে আপনার ইনঅ্যাক্টিভ সেটাই যে আছে, ঠিক আছে। এখন এটা বেশি বড় হয়ে গেছে কারণ আমাদের এইখানের এই যে বাটনগুলো ছোট ছোট, কিন্তু এটা দেখতে বেশি বড় হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব, এটা সম্ভবত হচ্ছে ডাটা মিনি হইতে পারে, ঠিক আছে, বা ডাটা সাইজ, ডাটা সাইজ মিনি নাকি যাই হোক এরকম কিছু একটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। ডাটা সাইজ, সাইজ মিনি দিয়ে দেখি যে আগে কি হয়। বা আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা যে এটা ওপেন করে আছি, এখানে দেখেন ছোট ছোট আকারে কোনো একটা আছে কিনা, ঠিক আছে, এই যে দেখেন এখানে দেয়া আছে, হ্যাঁ ডাটা সাইজ মিনি, ঠিক আছে। লার্জেস্ট দিলে বড় আকারে আসবে, নরমাল দিলে হচ্ছে এরকম থাকবে, স্মল দিলে এই এই সাইজটা দেখবে, আর মিনিটা দিলে একদম ছোট। আর এছাড়া ওই যে এখানে বেশ কিছু আপনার ইয়ে দেওয়া আছে, আপনারা চাইলে যার যেটা ভালো লাগে, যেমন এই যে এই একটা আছে, এটা আবার রাউন্ডেড, এটা পুরোটাই চারকোনা, ঠিক আছে, যার যেটা ভালো লাগে সে সেটা এখান থেকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা ওইখানে হচ্ছে যে আপনার ডাটা সাইজটা মিনি দিয়ে দিলে হচ্ছে আমাদের ওইটা ছোট হয়ে যাবে। এটাকে কপি করি, কপি করে এইখানে আমরা অ্যাড করে দিই, ডাটা সাইজ মিনি দিলে ওটা ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখন তো এটা ছোট তো হলো, ঠিক আছে। এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন তো স্ট্যাটাসটা চেঞ্জ করব, তাই না? এখানে যখন ক্লিক করব তখন স্ট্যাটাসটা চেঞ্জ হবে। আর একটা কাজ করতে পারি, আচ্ছা ভাইয়া শুধু ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আর একটা কাজ করতে পারি যে এইগুলো হচ্ছে মিডিলে রাখতে পারি। এখন তো উপরের দিকে আছে, আপনারা সিএসএস দিয়ে এগুলো ঠিক করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ধরেন এখানে ক্লিক করলে হচ্ছে যে আমার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের কাজটা হবে। তো এটা করার জন্য আমরা এইখানে ধরেন একটা আইডি ইউজ করতে পারি, আইডি, সাপোজ আইডিটা দিয়ে দিচ্ছি ব্র্যান্ড স্ট্যাটাস, ব্র্যান্ড স্ট্যাটাস, ওকে। আচ্ছা, কোনো একজনের ওখান থেকে শব্দ হচ্ছে, একটু করেন। আচ্ছা, ব্র্যান্ড স্ট্যাটাস, এবার এটা হচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্টে যে কিছু কোড করব। তো জাভা স্ক্রিপ্টে আমরা যেটা করতে পারি যে আমাদের ফুটার ডট ব্লেড ডট পিএইচপি তে দেখি এখানে কি কি জাভা স্ক্রিপ্ট ফাইল অ্যাড করা আছে, যে ড্যাশবোর্ড জেএস, আরো বেশ কিছু জাভা স্ক্রিপ্ট ফাইল এখানে অ্যাড করা আছে। তো আমরা ধরেন ড্যাশবোর্ড জেএস এ কোড লিখতে পারি, বা হচ্ছে যে আমাদের নিজেদের একটা কাস্টম স্ক্রিপ্ট ফাইলও এখানে ক্রিয়েট করে নিতে পারি। তো এই মুহূর্তে ধরেন আমরা এই ফাইলেই কোড লিখি, ঠিক আছে, আমরা আর আলাদা কোনো ফাইল ক্রিয়েট করব না। তাইলে পাবলিকের মধ্যে অ্যাসেটস অ্যাডমিন, এখান থেকে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল, এই যে ড্যাশবোর্ড ডট জেএস, ঠিক আছে, এইটার একদম নিচের দিকে, এখানে খুব বেশি কোড নাই, এখানে সামান্য কিছু কোড আছে। তো আমি একদম নিচের দিকে, সাপোজ এখানে হচ্ছে যে আপনার একটা অ্যালার্ট মেথড বা যে কোনো কিছু দিয়ে চেক করবে, যে ফার্স্টে আমি এখানে ক্লিক করলে যে ওইটা কাজ করতেছে কিনা সেটা আগে একটু চেক করি। তো আমরা এখানে আগে ওইটাকে ধরি, আগে বডি অন চেঞ্জ, অন চেঞ্জ, এখানে আমরা হচ্ছে যে ওই যে ওইখানে যে আইডিটা আমরা ডিক্লেয়ার করলাম ওইটা জাস্ট এখান থেকে হচ্ছে কল করব,
ওই আইডিটা এখানে দিয়ে দেবো আর জাস্ট এখানে হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশন। আপনারা যারা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন এইগুলা হচ্ছে যে জানেন আর কি যে কিভাবে কি কাজ করে না করে। তো আমরা ধরেন এখানে জাস্ট একটা অ্যালার্ট দিয়ে ট্রাই করতে পারি যে এটা আসলে কাজ করতেছে কিনা। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম ওকে। এবার আমরা যদি এখান থেকে রিফ্রেশ দেই, দেন যে কোনো হচ্ছে একটা ব্র্যান্ডে যদি আমরা এখান থেকে ক্লিক করি, আচ্ছা কাজ করতেছে না, কিন্তু আমি আবার রিফ্রেশ দিয়ে নিই। আমার আইডিটা কি ঠিক আছে? আইডিটা হচ্ছে ব্র্যান্ড স্ট্যাটাস বডি অন চেঞ্জ, বডি অন চেঞ্জ, এইটা এটা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার একটু চেক করি যে সমস্যাটা কোথায়। এই যে কাজ করতেছে, আমি ক্লিক করলে যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এটা কাজ হচ্ছে। ওকে, এবার হচ্ছে আমার যেটা করতে হবে যে আমার তো আইডিটা ধরতে হবে যে আমি কোন আইডির স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাচ্ছি, সেই আইডিটা ধরতে হবে। তাইলে আমি আইডিটা পাবো কিভাবে? আইডিটা পাওয়ার জন্য এখান থেকে আমি আইডিটা পাস করতে পারি। ধরেন এখানে হচ্ছে আমি ডাটা আইডি নামে একটা অ্যাট্রিবিউট নিচ্ছি, নিয়ে এখানে জাস্ট আইডিটাকে পাস করে দেব। তাহলে $brand আইডি, এখান থেকে আমি তাহলে আইডিটা পাবো ডাটা আইডির মাধ্যমে। এবার আমার জাভাস্ক্রিপ্টে যে এখানে আইডিটা ধরতে হবে, সাপোজ var id equal to $this attr অ্যাট্রিবিউটটাকে আমরা ধরবো। ঠিক আছে, অ্যাট্রিবিউটকে ধরে এভাবে attr আমার হচ্ছে যে এখানে আছে হচ্ছে ডাটা আইডি। এখন তাহলে আমি এখান থেকে আইডিটা পাবো, আর এই আইডিটাকে যদি এখান থেকে আমি অ্যালার্ট করি, আইডিটাকে অ্যালার্ট করি, তাহলে যে আমি আইডিটা দেখতে পাবো যে আমি কোনটাতে ক্লিক করতেছি, যেটাতে ক্লিক করতেছি আমি সেটার আইডিটা এখান থেকে পাবো। আমি যদি এটাতে ক্লিক করি যে এটার আইডি হচ্ছে যে 4, দেন আমি যদি হচ্ছে যে অন্য কোনো একটাতে দেই, এই যে এটা এক একটা আইডি কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন এই আইডি ধরে আমি ইজিলি হচ্ছে যে এটা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। এখন আর একটা কাজ করতে হবে যে আমার স্ট্যাটাসটা কি হবে। ঠিক আছে, স্ট্যাটাসটা কি হবে? তো স্ট্যাটাসটা হচ্ছে যে আমি যখন এই যে এখানে ক্লিক করতেছি তখন এটার আইডিটা পাচ্ছি এবং সাথে সাথে এটার স্ট্যাটাসটা এখন কি চেকেড আছে না আনচেক আছে সেটা আমি এখান থেকে ধরতে পারি। তাহলে এটা ধরার জন্য আমাকে জাস্ট এখানে একটু কন্ডিশন দিতে হবে, দিস চেকেড, সম্ভবত এইভাবে লিখতে হয় যে দিস চেকেড। ঠিক আছে, দিস চেকেড না চেকেড, CHECKED। আচ্ছা দিস চেকেড, দেখেন এইভাবে পাই কিনা। এখানেও ধরেন আমি একটা নিচ্ছি, ভেরিয়েবল নিচ্ছি স্ট্যাটাস, স্ট্যাটাস ইকুয়াল টু সাপোজ যদি চেকেড হয় তাহলে হচ্ছে যে 1 হবে, আর যদি চেকেড না হয় তাহলে এলসে আমার স্ট্যাটাসটা হবে হচ্ছে যে আপনার 0, স্ট্যাটাসটা হয়ে যাবে 0। বুঝতে পারতেছেন আপনারা? আর এখানে যদি আমি আবার হচ্ছে অ্যালার্ট করি স্ট্যাটাসটাকে যদি অ্যালার্ট করি তাহলে দেখতে পাবো যে আমার ওইখান থেকে আসলে ভ্যালিড ইনফরমেশন আমি পাচ্ছি কিনা। সাপোজ আমার প্রথমটা হচ্ছে যে এখানে চেকেট করা আছে, এখন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এখন দেখেন যে এটা কিন্তু ইনঅ্যাক্টিভ মানে আনচেকেড হয়ে গেছে, এই যে এখানে 0 শো করতেছে। আবার ধরেন এটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ আছে, আমি যদি ক্লিক করি 1, তাহলে আমার ওইটাকে 1 করে দিতে হবে। তাইলে এখন হচ্ছে যে আমার এই আইডিটা এবং হচ্ছে যে স্ট্যাটাসটা এটা হচ্ছে যে আমাদেরকে কন্ট্রোলারে পাঠাইতে হবে। বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, এইটা তাইলে এখন আমাদের কন্ট্রোলারে পাঠাইতে হবে। এখন এই জন্য তো আমাদের হচ্ছে একটা রাউটও ডিফাইন করে নিতে হবে, কারণ রাউট ছাড়া তো আর আমরা ওইটা কাজ করাইতে পারবো না। তো আমাদের web.php তে গিয়ে আমরা ধরেন গেট রিকোয়েস্টের মাধ্যমেই করতে পারি। ঠিক আছে, আমি এখানে এটাই ডুপ্লিকেট করি, গেট, এখানে সাপোজ দিয়ে দিচ্ছি স্ট্যাটাস আপডেট স্ট্যাটাস দিয়ে দিই, আপডেট স্ট্যাটাস। এখানে আমার আইডিটা যাবে এবং এর সাথে সাথে হচ্ছে যে আমি স্ট্যাটাসটাও পাঠাবো, আর এখানে হবে ধরেন আপডেট স্ট্যাটাস
এখান থেকে সাপোজ আমি স্ট্যাটাস দিয়েই ধরতে পারি, বা আপডেট স্ট্যাটাস, আপডেট ডট স্ট্যাটাস। ঠিক আছে, এটা অনেক বড় একটা লাইন হয়ে গেল, তাহলে এটা যেটা করতে পারি যে এটা হচ্ছে যে সবার শেষে দিয়ে দিই, যেহেতু লাইনটা অনেক বড় হয়েছে সবার শেষে থাকে এটা। কোনো সমস্যা আছে কারো? এখন এখন হচ্ছে আমার এইখান থেকে আমি যেহেতু হচ্ছে গেটের মাধ্যমে পাঠাতে চাচ্ছি, আমার এখানে পোস্ট দরকার নেই, আমি গেটের মাধ্যমেই কাজটা করতে পারবো। এবং আমার হচ্ছে আইডিটা এবং স্ট্যাটাসটাও আমি পাচ্ছি। তো এবার হচ্ছে যে ফাংশনে যাব, জাভাস্ক্রিপ্টের এখানে এসে আমরা জাস্ট হচ্ছে যে অ্যাজাক্স রিকোয়েস্টটা এখান থেকে ইয়ে করে দেব যে $.ajax। ঠিক আছে, $.ajax। এখানে আমার এখন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে হচ্ছে যে আমার ইউআরএলটা কি হবে সেটা এখানে বলে দিতে হবে, যে ইউআরএলটা দিয়ে এখানে হচ্ছে যে আমার ইউআরএলটা দিতে হবে। দেন হচ্ছে এরপরে আমার মেথডটা এখানে উল্লেখ করে দিতে হবে যে আমার মেথডটা কি। মেথড যেহেতু আমি হচ্ছে যে গেটের মাধ্যমে পাস করতেছি, তো সেই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো গেট। দেন এরপরে হচ্ছে যে আমার সাকসেসে কি হবে। ঠিক আছে, সাকসেসের মধ্যে ধরেন আমরা এখানে কোনো কিছু কল করাইতে পারি ফাংশনের মধ্যে। সাপোজ আমি এখানে অ্যালার্ট দিয়ে দিতে পারি, অ্যালার্ট না, কনসোলে আমরা ভ্যালুটা শো করাবো। সাপোজ কনসোল ডট লগ। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে যে ওই ইয়াটা ধরবো, আমার কন্ট্রোলার থেকে যে আউটপুটটা আসছে সেটা আমি এখান থেকে রিসিভ করবো আগে। ঠিক আছে, সাপোজ রেজাল্ট বা যে কোনো কিছু দিতে পারি, রেজাল্ট, আর ওই কনসোলে আমি রেজাল্টটাই শো করাতে চাচ্ছি। পরবর্তীতে এটা আমি চেঞ্জ করব, জাস্ট আগে দেখেন যে এটা কি ঘটে। আর ইউআরএল এ আমার কি হবে, এখন ইউআরএল এ আমি এখানে web.php তে আমি কি বলছি, web.php তে বলতেছি হচ্ছে আপডেট স্ট্যাটাস। এবং আপডেট স্ট্যাটাসের আগে আবার দেখেন যে আমার এখানে সবসময় কিন্তু ব্র্যান্ডটা থাকতেছে, ব্র্যান্ডস। তাইলে আমার ইউআরএল এ যেটা হবে যে আমার স্ক্রিপ্টের মধ্যে ফার্স্টে এখানে হবে ব্র্যান্ডস, দেন তারপরে হচ্ছে যে আপডেট স্ট্যাটাস, এরপরে হচ্ছে যে আমাকে এই যে এই আইডিটা পাঠাতে হবে, কারণ আমি এখানে তো হচ্ছে দ্বিতীয় প্যারামিটারে হচ্ছে আইডি দিচ্ছি, দেন তারপরে হচ্ছে স্ট্যাটাস। তাহলে আমাকে এখান থেকে হচ্ছে আইডিটা পাঠিয়ে দিতে হবে প্লাস আইডি, এবং এর সাথে হচ্ছে যে আমি প্লাস করব হচ্ছে স্ট্যাটাসটাকে। ঠিক আছে, এখন স্ট্যাটাসটা প্লাস করব, কিন্তু দুইজনের মাঝখানে আবার তো একটা ইয়া দিতে হবে আপনার, কি বলে, স্ল্যাশ দিতে হবে। তো স্ল্যাশটা এখানে আমরা এভাবে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার ইউআরএলটা হইলো। এইবার দেখি যে আমার এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। যদিও আমি এখনো কোনো কন্ট্রোলারে কোনো ফাংশন ক্রিয়েট করি নাই, কিন্তু আমি এখান থেকে নেটওয়ার্ক থেকে তো দেখতে পাবো। আমি এখানে হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট করে যে নেটওয়ার্কে আমার, আমি এখান থেকে যে ইউআরএলটা দিচ্ছি সেটা ঠিকঠাকভাবে হিট করতেছে কিনা। ঠিক আছে, এখান থেকে তো আমি বুঝতে পারতেছি বা বুঝতে পারবো আমরা, যে আমরা এই যে নেটওয়ার্ক বারে যাব, দেন নেটওয়ার্ক বারে গিয়ে আমরা যে কোনো একটার উপরে হচ্ছে যে ক্লিক করি। তাইলে দেখেন এই যে আমার মেথডটা হচ্ছে গেট, এবং স্ট্যাটাসটা আমি মূলত এখান থেকে পাঠাচ্ছি কি, যদি এটা কাজ করেনি দেখেন এই যে সে কি কি গেছে, যে http clone/localhost অনলাইন শপ ব্র্যান্ডস আপডেট স্ট্যাটাস। প্রথমটা হচ্ছে যে আমার আইডি, এবং দ্বিতীয়টা হচ্ছে যে আমার স্ট্যাটাসের ভ্যালুটা। দেন হচ্ছে যে রেসপন্সে তো আমার এখানে তো কোনো কিছু পাবে না, সে আমার এরর শো করবে, কারণ আমার তো মেথডটা নাই। ঠিক আছে, আমার এই যে আমি web.php তে এখানে যেহেতু বলতেছি হচ্ছে যে আপডেট স্ট্যাটাস নামে একটা মেথড লাগবে আমার এই কন্ট্রোলারে, ওই মেথডটা তো নাই। তাহলে আমাকে এখানে আগে মেথডটা ক্রিয়েট করতে হবে, পাবলিক ফাংশন মেথডটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে যে আপনার আইডিটা পাচ্ছি, স্ট্যাটাসটা পাচ্ছি। এখন এখানে যদি আমি এটা দেখতে চাই, আচ্ছা এটা কেটে গেছে, এখানে ধরেন আমি হচ্ছে যে কনসোলে যদি এটাকে আবার ইয়া করি, যে সাপোজ আমি এখান থেকে রিটার্ন করতেছি আপনার হচ্ছে $আইডি, তাহলে আমার কনসোলে এখন হচ্ছে যে আপনার ওই আইডিটা পাঠাবে। আমি যদি এখান থেকে এই যে ক্লিক করি, এই যে আমার দেখেন এখন কিন্তু হচ্ছে যে স্ট্যাটাস 200, তার মানে ওকে, এবং এই যে আমার আইডিটা এখানে শো করতেছে। ঠিক আছে, এখন তো আমার হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নেই। আমি জাস্ট এখন কন্ট্রোলার থেকে এটা এখানে হচ্ছে যে আপডেট করে দেব। তাইলে কন্ট্রোলার থেকে আমার এই যে এতটুক লাগবে,
এটাকে কপি করি, কপি করে এখানে জাস্ট হবে হচ্ছে যে ব্র্যান্ড স্ট্যাটাস ইকুয়াল টু আমার ওইখান থেকে যে স্ট্যাটাসটা আসতেছে সেটা এখানে যাবে। দেন এটা এখানে তো হয়ে গেল। এরপরে হচ্ছে যে আমাকে সেভ করে দিতে হবে। $brand সেভ বা আপডেট যে কোনো একটা মেথডকে কল করলেই হচ্ছে আমার। ঠিক আছে, এখানে যদি আমি সেভ মেথডটাকে কল করি তাতেও কাজ করবে, আপডেট মেথডটাকে কল করলে তাতেও কাজ করবে, কোনো সমস্যা নেই। এবার ভাইয়া উপরের লাইনটা বুঝি নাই। কোনটা? এইটা ব্র্যান্ড স্ট্যাটাস এটা আমার তো এখান থেকে স্ট্যাটাস আসতেছে, তাই না? আমি তো এই যে এখান থেকে স্ট্যাটাস পাঠাচ্ছি। দেখেন এখানে যে প্যারামিটারে, আচ্ছা প্যারামিটারে না, আপনি এখানেই দেখেন ইউআরএল তো হচ্ছে যে আমি এই যে স্ট্যাটাসটা পাঠাই দিচ্ছি। এখন এইখান থেকে স্ট্যাটাস আইডি এবং স্ট্যাটাস দুইটা জিনিস যাচ্ছে। এখন আমি যে এখান থেকে ফার্স্টে হচ্ছে আইডিটা ধরলাম, এরপরে স্ট্যাটাসটা ধরলাম। এখন এই আইডির যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে যে আমি আপডেট করতে যাচ্ছি এই স্ট্যাটাস দ্বারা। তাইলে আমার ওই যে ব্র্যান্ড স্ট্যাটাস ইকুয়াল টু হচ্ছে যে এখান থেকে যে স্ট্যাটাসটা আসলো সেটা, দেন হচ্ছে যে আমি ব্র্যান্ডটাকে আবার সেভ করে দিলাম। ঠিক আছে, আমরা নরমালি যেভাবে হচ্ছে যে ধরেন ওই যে ব্র্যান্ড যেভাবে আপডেট করি বা যে কোনো কিছু যেভাবে আপডেট করি সেই প্রসেসটাই। ঠিক আছে, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যে ধরেন এটাকে আমরা হচ্ছে যে এরকম লিখতে পারি, সাপোজ ইফ কন্ডিশনের মধ্যে লিখতে পারি যে ইফ যদি এটা মানে ট্রু হয় তাহলে ধরেন আমি এখানে ইকো করতেছি ধরেন হচ্ছে 1, আর যদি না হয় এলস ইকো করতেছি ধরেন হচ্ছে যে 0। যে আমি যদি ওইখান থেকে আমি 1 পাই তাহলে বুঝতেছি যে আমার কাজটা ঠিকঠাকভাবে হয়েছে, আর যদি আমি 0 পাই তাহলে বুঝবো যে আমার কাজটা হয়নি। দেখেন সেইটা দেয় কিনা। আর আমি যেহেতু হচ্ছে যে এই মুহূর্তে পিএইচপিতে কোড করতেছি, সেই ক্ষেত্রে আমার এখানে ব্রাউজার রিফ্রেশ না দিলেও কোনো সমস্যা নেই, কারণ পিএইচপি কোড অটোমেটিক আপনার কাজ করবে। ঠিক আছে, সেভ করলেই কাজ করবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে স্ট্যাটাসটা ওকে, এবং আমার রেসপন্সে কি আসছে, রেসপন্সে দেখেন এই যে 1 আসছে, তার মানে আমার ঠিকঠাকভাবে কাজ করছে। আর যদি কাজ না হইতো তাইলে আমার স্ট্যাটাসটা আসতে হচ্ছে 0। এই যে আমার এটা কাজ করছে। ঠিক আছে, এটা এখন এইটাকে আমরা আরেকটু ইফেক্টিভ করতে পারি। ঠিক আছে, আরো সুন্দর করতে পারি। এটা কিভাবে করতে পারি, ধরেন যখন আমি এখানে ক্লিক করব তখন এখানে একটা লোডার শো হবে। এটা করলে কি আরো ভালো হবে না? আর একটা বিষয় মনে রাখবেন যে আমি ধরেন এই ব্র্যান্ডের ক্ষেত্রে স্ট্যাটাসটা এখানে করে দেখাচ্ছি, অন্য কোনো জায়গায় কিন্তু আর এটা করে দেখাবো না। এই 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 রিলেটেড কাজ যত জায়গায় থাকবে সবগুলো আপনাদের নিজেদের করতে হবে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে যে আমার ধরেন হচ্ছে যে এরকম 5টা অপশন থাকবে। এখন 5 জায়গায় যদি আমি এরকম দেখাইতে যাই, সেই ক্ষেত্রে আপনাদেরও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে। আর এক জায়গায় ভালো করে সময় নিয়ে দেখাচ্ছি যাতে পরবর্তীতে যে যত জায়গায় লাগুক না কেন সেখানে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন নিজেরা। আচ্ছা, এবার এটাকে আমরা একটু সুন্দর করব, যে লোডার অ্যাড করতে পারি। তো দেখেন গুগল থেকে কিভাবে সার্চ করে কোনো লোডার অ্যাড করা যায়। সাপোজ আমি এখানে সিএসএস লোডার লিখেই সার্চ করি। ঠিক আছে, সিএসএস লোডার লিখেই সার্চ করলাম, এই যে কোড পেনে যাই, এখান থেকে যে কোনো একটা লোডার আমরা নিয়ে আসি, অথবা আরো অনেক অনেক আছে, লোডারের আছে যেখান থেকে আমরা এগুলো আর কি ইউজ করতে পারি। এরা ভেরিফিকেশন যা শুরু করছে, করোনা ভাইয়া। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এখানে, আচ্ছা এইগুলো আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। এই যে এইটা সুন্দর আছে, এটাও সুন্দর আছে, এটাও বেশ ভালো। যে কোনো একটা ইউজ করতে পারি আমরা, যে কোনোটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আপনাদেরকে একটা দেখাইলে তো বাদ বাকিগুলো আপনারা ইউজ করতে পারবেন, তাই না? আপনাদেরকে যে কোনো জায়গা থেকে একটা দেখাই দিলে আপনারা ওইটা ইউজ করতে পারেন। তো আমার কাছে দেখেন যে এই লোডারটা এখান থেকে ভালো লাগে, যে এইটাও বেশ ভালো লাগে। এরপরে হচ্ছে যে এই একটা আছে যেইটা, আর হচ্ছে যে যে এইটা, প্রথমটাই দেন ভাই, হ্যাঁ প্রথমটাই ভালো। এইটা না এইটা, প্রথম যেটা বললেন। আচ্ছা প্রথম যেটা, প্রথমটা হচ্ছে যে আপনার এই এই এইগুলোর মধ্যে থেকে কোনটা, কয় নম্বরটা বলেন? 4 নম্বর।
4 নম্বরটা। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টে দেখেন যে এইখান থেকে আমার কোডগুলো বুঝতে একটু অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি সবসময় যেটা করি যে আমি আগে এখান থেকে হচ্ছে যে আপনার ডাউনলোড করে নিই। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি তখন হচ্ছে যে আপনার ইজিলি কোডগুলো হচ্ছে যে এডিটরে ওপেন করে ওইখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে ফার্স্টে লগ ইন করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে যে আমার ডাউনলোড করার দেবে, সুযোগ দেবে তারা। এক্সপোর্ট জিপ, ডাউনলোড জিপ। এছাড়াও আরো দেখেন সুন্দর সুন্দর অনেক হচ্ছে আপনার ইফেক্ট আছে, ওইগুলো আপনারা দেখে দেখে যার কাছে যেটা ভালো লাগে ওই অ্যাপ্লাই করবেন। এবার দেখেন যে আমি এটা যেটা ডাউনলোড করলাম এটাকে হচ্ছে যে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করব, দেন হচ্ছে যে এইখান থেকে দেখেন এখানে এক্সাম্পল গুলো দেয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে যে এইটা, এই তো এটা ইউজ করব। এটা হচ্ছে যে আপনার 8 নম্বরটা। তাইলে আমি যেটা করি সেটা হলো যে এই ফাইলটা ফার্স্টে হচ্ছে যে আপনার যে কোনো একটা এডিটরে ওপেন করে নিই। ওপেন করে যে আমার 8 নম্বরটা কোনটা সেটা এখান থেকে আগে আইডেন্টিফাই করি। আমি ওইখান থেকে নরমালি হচ্ছে যে আপনার ওর ইয়াটা দেখলেই বুঝতে পারতাম, যে ইনস্পেক্ট এলিমেন্ট করলে এখান থেকে বুঝতে পারতাম যে এটার কি ক্লাস দেয়া আছে। ঠিক আছে, ক্লাসটা ধরলেই হচ্ছে এই যে এটা মূলত হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, তাইলে আমি এটাকে এখান থেকে কপি করলাম, জাস্ট এই লেখাটা এখান থেকে এটাকে কপি করে আমরা যেহেতু অ্যাডমিন পার্টে কাজ করতেছি, আমার লোডারটা বিভিন্ন জায়গায় দরকার হবে, এবং ওইখান থেকে কপি করে আমরা যাব হচ্ছে যে ধরেন আমাদের ফুটারের মধ্যে। আমরা হচ্ছে সরি কই গেল সবকিছু, রিসোর্সের মধ্যে এই যে footer.blade.php, যেটা ধরেন আমি একদম এইখানে নিচে এই কোডটাকে পেস্ট করলাম, এইখানে নিচে এই কোডটাকে পেস্ট করে দিলাম। আর এইখানে একটা ক্লাস সেট করতেছি, ক্লাস ধরেন হচ্ছে যে লোডার। ঠিক আছে, একটা ক্লাস এখানে সেট করলাম লোডার নামে। এখন এইটা তো হচ্ছে যে নরমালি কোনো সিএসএস বা কোনো কিছু পাবে না। আর আরেকটা জিনিস দেখেন যে এইটা সিএসএসটা ওরা করছে কিভাবে, যদিও এখানে ফ্লেক্স অ্যাড করছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এবার হচ্ছে যে সিএসএসটা দেখি যে সিএসএস এর মধ্যে ওরা কি করছে। তো সিএসএস ফাইলটাকে ওপেন করে নিই। সিএসএস ফাইলটা ওপেন করে দেখেন এখানে অনেক সিএসএস আছে। তা আমার মূলত হচ্ছে যে এই যে এটা দরকার, আর নিচের দিকে আরো বেশ কিছু কোড আছে। ঠিক আছে, যে এইখান থেকে এইগুলো দরকার হবে। তো আমরা একটা কাজ করতে পারি যে আমরা হচ্ছে যে এই ফাইলটাকে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করে নিই, আর এখানে নামটা চেঞ্জ করে দেই লোডার সিএসএস। লোডার সিএসএস আপনারা চাইলে যেটা করতে পারেন যে হচ্ছে একটু সময় নিয়ে শুধুমাত্র ওইটার যে ডিজাইনটা সেইটার জন্য কতটুকু সিএসএস লেখা আছে সেইটাকে কপি করে নিতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে যেহেতু আমাদের সময় লাগবে অনেক ওইটা বের করতে, তো আমরা সরাসরি জাস্ট ফাইলটাকেই নিয়ে যাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে। জ্যাম htdocs, এখানে হচ্ছে অনলাইন শপের মধ্যে পাবলিক অ্যাসেটস অ্যাডমিন। এখান থেকে ধরেন আমরা হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে আমি সরাসরি এখানে রাখলাম। ওকে, এবার তাহলে আমাকে হচ্ছে যে header.blade.php তে ওইটা আবার বলে দিতে হবে। তাইলে আমি style.css এর উপরে, হ্যাঁ style.css এর উপরে আমি যেহেতু সরাসরি হচ্ছে অ্যাডমিনের মধ্যে রাখছি, তাইলে দেখেন এখানে আমি কিন্তু সরাসরি হচ্ছে যে অ্যাডমিনের মধ্যে রাখছি। তো সেই ক্ষেত্রে আমার এখান থেকে অ্যাডমিনের পরে হবে loader.css। লোডার, আচ্ছা লোডার কিছু অ্যাড করছি কি সাথে, লোডার -css। ওকে, এবার দেখেন যে এটা কি কাজ করে। এখানে
যেহেতু আমি হচ্ছে যে ওই কোডটাকে আমার ফুটারে অ্যাড করছি, আচ্ছা footer.blade.php তে এখানে অ্যাড করছি আমি লোডারটা, এবং আমি হেডারের মধ্যে সিএসএস ফাইলটাও অ্যাড করে দিছি। তো আমার এখানে লোডারটা চলে আসার কথা। হাই হাই, সবকিছু তো একদম উল্টায় পাল্টায় ফেলছে দেখতেছি লোডার। ঠিক আছে, লোডারের মধ্যে দেখেন আমার ওই ওই ফাইলটি একটু ওপেন করতে হবে, কারণ এই ফাইলের মধ্যে বেশ কিছু কোড আছে যেটি একটু চেঞ্জ করতে হবে। যেমন এখানে যে বডি, আমার এটা দরকার নাই। এরপরে হচ্ছে যে ফ্লেক্স, ফ্লেক্স টিপ, এগুলো আমার দরকার নাই, ফ্লেক্সটা আমার দরকার নাই, ফ্লেক্স টিপ হবে না। এখানে আমরা যেহেতু ওইটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে লোডার, দেখেন আমি যে এখানে কি ফুটারের মধ্যে এটার ক্লাসটা এখানে চেঞ্জ করে হচ্ছে যে লোডার করে দিছি, তো সেই ক্ষেত্রে এইখানে আমি দিয়ে দেব হচ্ছে যে লোডার, আর বাদ বাকি কোনো জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, এতটুকু হচ্ছে আমার। দেখেন এইবার কিভাবে আসে, হাই হাই, তারপরেও তো সে একদম সবকিছু উল্টাই পাল্টাই দিচ্ছে। আচ্ছা, এইটা মূলত ঝামেলাটা হচ্ছে কোন ফাইলের কারণে সেটা আগে আমরা একটু দেখি। আমরা যদি এইখান থেকে আপনার loader.css টাকে বাদ দেই, loader.css টাকে বাদ দিলে সে কিভাবে শো করে। আচ্ছা, সে মূলত ওই ফাইল থেকেই আসলে কনফিগ করতেছে। তো এটাকে হচ্ছে আমরা একদম সবার উপরে দেই, সবার উপরে অ্যাড করলাম যাতে নিচের গুলার প্রায়োরিটি বেশি থাকে। আচ্ছা, তারপরেও তো সে ঝামেলা করতেছে। আচ্ছা, এই ফাইলটা থেকে আমরা কিছু জিনিস বাদ দেই। দেখেন, যেহেতু সে করতেছে, আচ্ছা ফুটার ক্লাসে কনফ্লিক্ট করছে কিনা সেটা আগে একটু চেক করতেছি। না, সে মূলত ওই এখানে বেশ কিছু আছে যারা সেম বিহেভিয়ার করতেছে এখান থেকে। দেখছেন এই যে এখানে বেশ কিছু জিনিস হচ্ছে যে আপনার ওই আগের সিএসএস এর সাথে মিলে যাচ্ছে, যার কারণে যে যেমন এ ট্যাগের হচ্ছে যে এইভাবে করা আছে, তো আমার তো এটা দরকার নাই। দেখে দেখে ওইটাকে বাদ দিতে হবে। এই যে দেখেন এখন আসছে, কিন্তু আমার হচ্ছে যে লোডারটা কোথায় গেল, লোডারটা আমার শো হচ্ছে না। এই যে লোডারটা কিন্তু এই পাশে আছে, খেয়াল করছেন? লোডারটা এই যে এই কর্নারে ঘুরতেছে, বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, ওইটারে হচ্ছে যে এবার সেন্টারে নিয়ে আসবো। দেখেন আমার এই যে লোডারটা যেটা, এটা হচ্ছে হাইট দেওয়া আছে, উইথ দেওয়া আছে, আর যেটা করব পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, পজিশন অ্যাবসলিউট আমার এখানে কি আর কিছু করা আছে? টপ থেকে 0, লেফট থেকে, সরি টপ থেকে 0 না, টপ থেকে হচ্ছে যে আপনার 50% করে দিই, লেফট থেকে 50%। সেন্টারে আসছে না এবার টপ? আচ্ছা, এটা সেন্টারে হচ্ছে যে এইটার সাপেক্ষে সেন্টারে আসছে, এইটার সাথে ঘুরতেছে। তো আমরা একটা কাজ করি, যেটা করতে পারি এখানে, যে আমাদের এই footer.blade.php তে যে আমার এটা দরকার নাই, আমার সিএসএস ফাইলে হচ্ছে যে এখান থেকে এটাকে বাদ দিতে পারি। জাস্ট এখানে হচ্ছে আমার পজিশনটা অ্যাবসলিউট করে দেব। ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট করব, টপ থেকে 50%,
পজিশন অ্যাবসোলুট, আচ্ছা এখানে আবার রিলেটিভ করা আছে দেখতেছি, ওই যে আগের বেশ কিছু জিনিস ছিল তো যার কারণে আর কি সমস্যাটা হয়েছে। টপ থেকে হচ্ছে 50%, লেফট থেকে 50%, এবং সেন্টারে নেওয়ার জন্য হচ্ছে আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50%, যাতে সে হচ্ছে যে একদম সেন্টারে যায়। আচ্ছা এবার দেখি কি অবস্থা। এই যে সে এইখানে আছে, ঠিক আছে, কিন্তু যদিও এটা এখানে খুব একটা ভালো লাগতেছে না। আমরা একটা কাজ করতে পারতাম, এখানে ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড একটা করতে পারতাম। দেখেন কিভাবে, আমি আপনাদেরকে দেখাই যাতে পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এগুলা। ফুটারের মধ্যে আমি ধরেন এখানে ফুটারের মধ্যে আমরা আরেকটা নেই, ডিপ নেই, আরেকটা ডিপ নিয়ে জাস্ট এটা হচ্ছে যে ক্লাস লোডার আর সিএসএস এসে আমার এটা যেমন আছে এরকমই থাকবে সেন্টারের দিকে, তাইলে তো আর আমার এখানে হচ্ছে যে আপনার করতে হবে না, আমার পজিশন অ্যাবসলিউট আর এটাতে দেব না। আমি এইখানে ওই ক্লাসটাকে ধরবো, ওই ক্লাসটাকে ধরে আপনার হচ্ছে যে পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 0, আপনারা কি বুঝতে পারতেছেন? না বুঝলে বলেন একটু। বটম 0, আর ব্যাকগ্রাউন্ডটা যেটা দেব, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার RGBA দিয়ে আপনার 0 0 0 কমা ধরেন হচ্ছে যে আপনার 0.4, ঠিক আছে। এইবার দেখেন যে ওইটা কিভাবে আসে, বুঝতে পারছেন এখন যে এইখানে কি একটা হচ্ছে যে আপনার কালো মতো আসছে না, ঝাপসা, বুঝেন না বিষয়টা? চুপচাপ কেন সবাই, কথা বলেন। আপনারা কি কালো একটা পাচ্ছি, হ্যাঁ। এই যে আমি একটু বেশি, আচ্ছা বেশি হয়েছে। আর যেটা করতে পারি, যেটা হচ্ছে যে আপনার অ্যাবসলিউট না করে ফিক্সড করে দেই, ঠিক আছে, ফিক্সড করে দিলাম। আচ্ছা সে শুধুমাত্র হচ্ছে যে এতটুকুর উপরে করতেছে, আমি যেটা চাচ্ছিলাম যে পুরা স্ক্রিন সাপেক্ষে, কিন্তু হয়তো এই যে এদিকে আর অন্য কোনো কারণে এটার হচ্ছে যে আপনার জেড ইন্ডেক্সটা দেয়া আছে। আমি যদি এটার জেড ইন্ডেক্স দিয়ে দেই, উপরে আসে কিনা দেখি আগে। জেড ইন্ডেক্স 999, এই যে, ওয়াও, ওকে, এখন ঠিক আছে না? কথা বলেন না কেন? ওইটা তো মাঝখানে নেব, আগে এটা ঠিক করেন, একটা একটা করে করেন। আচ্ছা এইটা তো এখন ঠিক হইলো তাই না? আচ্ছা এখন হচ্ছে যে এইটাকে হচ্ছে যে সেন্টারে নেব, তাইলে ওইটাকে সেন্টারে নেওয়ার জন্য আমার এই যে হচ্ছে এখন পজিশন অ্যাবসলিউট, এরপরে হচ্ছে যে আমি টপ থেকে আপনার করে দেব 50%, লেফট থেকে 50%, দেন এরপরে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, যাতে একদম সেন্টারে যায়, -50%। তো দেখেন কি করলাম, পজিশন অ্যাবসলিউট টপ থেকে 50%, লেফট থেকে 50%, এবং সেন্টারে একদম যাতে সেন্টারে থাকে তার জন্য আবার হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট 50% করে মাইনাস দিলাম। এবার হচ্ছে ও একদম সেন্টারে, আচ্ছা এই যে এইখানে শো করতেছে, কি ব্যাপার, ওটা কাজ করে নাই, একদম সেন্টারে যাওয়ার কথা। আচ্ছা আমরা এখান থেকে ইনস্পেক্ট এলাইনমেন্ট করে কাজ করে দেখি যে ওর সমস্যাটা কোথায়।
বা আমাদের এইখানে হচ্ছে যে আচ্ছা এখানে অনেক কিছু অ্যাড করা, ঠিক আছে, আমার এই যে এইগুলো দরকার নাই, অতিরিক্ত যে জিনিসগুলো আছে, আমার বর্ডার দরকার নাই, এরপরে হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিন, আমার এইগুলা কোনো কিছুরই দরকার নাই, ঠিক আছে, আমার জাস্ট এতটুকু হলেই হচ্ছে। আর এখানে আবার হচ্ছে যে আমার এই বেশি বড় রাখবো না, আমি হচ্ছে যে ছোট করে দেই, 100 পিক্সেল করে দেই, এত বড় রাখার কোনো মানে হয় না। ঠিক আছে না? এবার আমরা চাইলে হচ্ছে যে আরো ছোট করে দিতে পারি আমাদের লোডারটা, ধরেন হচ্ছে 7। ঠিক আছে, ধরেন এভাবেই থাকলো। ওকে, আমরা যখন হচ্ছে যে আমাদের ওইখানে ক্লিক করব তখন আপনার এই লোডারটা শো হবে এবং আবার হচ্ছে যে এই লোডারটা হাইড হবে। তো এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য নর্মালি তো আমার এটা হচ্ছে যে হাইড থাকবে, আমি যদি যে এখানে ডিসপ্লে নান করে দেই তাহলে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে গেছে। এখন যখন আমি এখানে ক্লিক করব তখন আবার ওইটা শো হবে। তাইলে আমাকে যাইতে হবে হচ্ছে যে আপনার জাভাস্ক্রিপ্টের মধ্যে যে ড্যাশবোর্ড জেএস, যে আমার যখন এইখান থেকে আমি এই যে রিকোয়েস্ট অ্যাজাক্স রিকোয়েস্টটা যে সময় পাঠাচ্ছি সেই সময় আমি হচ্ছে যে ওইটাকে আপনার ইয়া করে দেব, শো করে দেব। তাইলে ডলার আমার ওই ক্লাসের নামটা কি, আমার এখানে ক্লাসের নামটা হচ্ছে যে আপনার লোডার, তাই না? এখানে এই যে যে নামটা দিচ্ছি এই নামটাই আমরা হচ্ছে এখান থেকে ধরবো জেএস এর মধ্যে, এখানে সরি এখানে ডট দিতে হবে ফার্স্টে, ডট দেন হচ্ছে যে আমি এখান থেকে হচ্ছে যে শো করাবো, ঠিক আছে, শো, তাহলে ওইটা আমার এখানে শো হবে। আচ্ছা এরর কেন আসছে এখানে? আচ্ছা নরমালি আপনার অ্যাজাক্সে ওইভাবে কল করবে না, তাই না? তাইলে আমি যদি এখানে দিয়ে দেই যে আমার শুরুতেই হচ্ছে যে এটা শো হবে, দেখেন এটা আগে শো করতেছে কিনা সেটা আগে চেক করি। যে আমি যদি এটাতে ক্লিক করি এই যে আমার লোডারটা শো করতেছে এখানে, এবং ওইটাকে তো আবার হাইড করতে হবে। তাইলে এই জিনিসটাই হচ্ছে যে আমার এই মেথড মানে অ্যাজাক্সের শেষে যদি আবার এখানে অ্যাড করি, এখানে জাস্ট হবে হচ্ছে হাইড, তাহলে আমার ওইটা হাইড হয়ে যাবে। এখন আমি যদি আবার এখানে রিফ্রেশ দেই দেন এবার যদি আমি কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করি, কি ব্যাপার শো হচ্ছে না, হাইড হচ্ছে না? আচ্ছা ওইটা হচ্ছে একটা কাজ করি, সেটা এখানে না দিয়ে আমার মূলত দিতে হবে যে কনসোলের মধ্যে, ঠিক আছে, মানে কনসোল বলতেছি সাকসেসের মধ্যে, যে আমার যখন ওটা সাকসেস হয়ে যাবে দেন তারপরে হচ্ছে যে আমার লোডারটা হাইড হয়ে যাবে, আর এইখানে আসার আগে আমার লোডারটা হচ্ছে শুরুতেই শো করবে। দেখেন এইবারও কাজ করে কিনা, ক্লিক করলাম লোডারটা শো হইছে, কাজ শেষ, হাইড হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আচ্ছা এই লোডারটা কিন্তু এই যে একবার দেখাইলাম শেষ, এর পরবর্তীতে যত জায়গায় লাগবে আপনাদের নিজেদেরকে করতে হবে, ঠিক আছে? আর শুধুমাত্র যে একটা লোডার দিয়েই যে বারবার চেক করবেন এমন না, আপনারা হচ্ছে এই লোডারটা যেহেতু হয়তো বা আজকেই প্রথম দেখলেন বা এর আগেও যদি করে থাকেন তাহলে তো ভালো, আর যদি না করে থাকেন এই জিনিসটা বারবার হচ্ছে যে ট্রাই করেন, ঠিক আছে? এরকম আরো সুন্দর সুন্দর অনেক কিছু অ্যাড করা যায়, যেমন ওই যে দেখেন ওই যে ইয়াতে ইবাক্সে যে নিচের একটা ইয়া অ্যাড করা আছে, যে এইখানকার এই লোডারটা অ্যাড করা আছে আপনার হচ্ছে সার্চ অপশনে। আমি আপনাদেরকে এখানে ধরেন এই জিনিসটা শেখাই দিলাম, আপনারা এখন এইটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, যেমন আপনার হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জের অপশন করতে পারবেন, এবং সরাসরি ধরেন হচ্ছে যে আপনি কোনো একটা ফিল্ডের ভ্যালু আপডেট করতে চাচ্ছেন, ধরেন এখানে একটা ইনপুট ফিল্ড আছে যেখানে আপনি লিখতেছেন, লেখার সাথে সাথে হচ্ছে যে আপনি কি প্রেস করলে ওইটা ডাটাবেজে আপডেট হয়ে যাচ্ছে, এই কাজটা আপনারা এখন করতে পারতেছেন ইজিলি। এবং এখানে তো
বিভিন্ন সময় আপনারা লোডার শো করানোর যে ইয়াটা আছে এটাও আপনারা করতে পারবেন। এই যে দেখেন এখানে যদি আমি কোনো কিছু দিয়ে সার্চ করি, সেই সার্চ করার সময় কিন্তু ওই যে একটা লোডার শো করায়। ঠিক আছে, আপনারা যে এই কাজগুলো কিন্তু এখন করতে পারবেন। যে এখানে যেটা হচ্ছে যে জাস্ট এটা একটু এখানে আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এটা যে কঠিন খুব কিছু এমন না। ঠিক আছে, আপনাকে একটু চিন্তা ভাবনা করে কাজ করলেই কাজ করতে পারবেন। তো আমাদের এখানে ব্র্যান্ড শো করাইছি, আমরা স্ট্যাটাসগুলো চেঞ্জ করাতে পারতেছি, লোডারও নিয়ে আসছি, ডিলিটের অপশনও আছে। এখন হচ্ছে যে আমরা অ্যাড করব, তাই না? আমাদের ব্র্যান্ডগুলো অ্যাড করতে হবে। তো ব্র্যান্ড অ্যাড করা খুব কঠিন কিছু না, এবং হচ্ছে যে এই যে ম্যানেজে এখানে ক্লিক করলে আবার ম্যানেজে যাবে, এটা আগে চেঞ্জ করতে হবে। আমরা এই যে create.blade.php তে এসে এইখানে হবে হচ্ছে যে ম্যানেজ না হচ্ছে যে ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে দিলে ওইখানে হচ্ছে যে আমার ইউআরএলটা ওইখান থেকে ওইটা এবার চেঞ্জ হয়ে যাবে, যে এখানে গেলে চেঞ্জ হবে। তো আমাদের মূল ইয়ে হচ্ছে যে এখন আমরা ব্র্যান্ড অ্যাড করব। তো ব্র্যান্ড অ্যাড করার জন্য আমরা তো অলরেডি রাউট ডিক্লেয়ার করছি, জাস্ট আমাদের এখানে ফর্মের মধ্যে ওই রাউটটা দিয়ে দিতে হবে। যে এখানে হবে হচ্ছে রাউট দিয়ে এখানে আমাদের কি লিখতে হবে বলেন তো? ব্র্যান্ড ডট স্টোর না, আমরা এখান থেকে কি করতেছি স্টোরের মাধ্যমে যেহেতু আমরা স্টোর করব, তো সেই ক্ষেত্রে এখানে ব্র্যান্ড ডট স্টোর হবে। আর অবশ্যই সিএসআর এর ফিল্ডটা এখান থেকে দিয়ে দিতে হবে। সিএসআর এর ফিল্ড এখানে আমার হচ্ছে যে ব্র্যান্ডের নেম ঠিকঠাক আছে, এবং আমি এটা হচ্ছে যে সাবমিট দিতে হবে অবশ্যই। এখানে টাইপটা হবে সাবমিট, যেহেতু আমার ফর্ম সাবমিটের মাধ্যমে কাজটা হবে। ওকে, আচ্ছা এখানে কি বলতেছে? ব্র্যান্ড ইন্ডেক্স নট ডিফাইন, কি ব্যাপার? web.php তে আচ্ছা ম্যানেজ ইন্ডেক্স না ম্যানেজ, তাইলে আমার এখানে হবে হচ্ছে যে ব্র্যান্ড ম্যানেজ। আচ্ছা এবার হচ্ছে যে আমরা এখান থেকে যখন আমরা ফর্মটা সাবমিট করব, এই যে অ্যাড ব্র্যান্ডে যখন ক্লিক করব তখন সেটা হিট করতেছে কোথায়? এই রাউটে। আর এই রাউটটা আবার আমাদের এখানে web.php তে বলা আছে কি স্টোর নামে একটা মেথডকে এখান থেকে ইন্টিগ্রেট করা আছে। তাহলে আমাদের ব্র্যান্ড কন্ট্রোলারে গিয়ে আমরা এইখান থেকে একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন স্টোরের মধ্যে ধরেন আমার ওইখান থেকে যা কিছু আসতেছে সবকিছু আমি এখান থেকে দেখতে যাচ্ছি। রিকোয়েস্ট আমি এখানে রিটার্ন করতে পারি রিকোয়েস্ট, আমার যা কিছু আসতেছে সবকিছু আমি এখান থেকে দেখব। তো এখান থেকে যদি আমরা জাস্ট ব্র্যান্ড নেম দিলাম এবং অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি, তাহলে আমার ওইখানে যে টোকেনটা যাচ্ছে এবং হচ্ছে যে ব্র্যান্ডের নেমটা যাচ্ছে, তাই না? এখন এটাকে আমাদের সেভ করতে হবে। এখন সেভ করার আগে আমাদেরকে ভ্যালিডেশন দিতে হবে। তো এখানে ভ্যালিডেশন কিভাবে দিতে হবে বলেন তো দেখি, আপনাদের মনে আছে কিনা? যদি আমরা এখান থেকে ভ্যালিডেশনটা করাইতে চাই, কি লিখতে হবে বলেন? এইখানে কি হবে? এইখানে হচ্ছে যে আমার যে ফিল্ডটা আমি ভ্যালিডেট করতে যাচ্ছি, ফিল্ডের নাম দিতে হবে ব্র্যান্ড নেম, দেন হচ্ছে যে রিকোয়ার্ড, বা হচ্ছে যে আমি যদি আরো কোনো কিছু অ্যাড করতে চাই সেগুলো আমাকে দিয়ে দিতে হবে। এবং আরেকটা বিষয় যেটা যে হচ্ছে আপনার ওই যে কি বলে, আমরা চাইলে হচ্ছে যে রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমেও করতে পারি, তাই না? আমরা হচ্ছে যে বেশ কয়েকভাবে করতে পারি, বা আমরা এখান থেকে হচ্ছে যে রিকোয়েস্ট ভ্যালিডেট এভাবেও করতে পারি। রিকোয়ার্ড REQUIRED, ঠিক আছে, সরি স্পেলিং ভুল হয়েছে, REQUIRED রিকোয়ার্ড। আচ্ছা এতটুকু হচ্ছে যে আমার এখানে শুধুমাত্র ব্র্যান্ড নেমটা, যেহেতু সেই ক্ষেত্রে আমি এটাকে ভ্যালিডেশন করলাম, বা আমরা চাইলে রিকোয়েস্ট ক্লাসের মাধ্যমে করতে পারতাম। এখন যেটা আমাদেরকে সেভ করতে হবে, তো সেভ করার জন্য তো আমাদের খুব বেশি কিছু করা লাগবে না, জাস্ট ব্র্যান্ডটাকে ধরবো,
ব্র্যান্ডটাকে ধরে এখানে কি করতে হবে, আমাদেরকে ক্রিয়েট মেথডটা এখান থেকে অ্যাপ্লাই করতে হবে না? ক্রিয়েট এখানে হবে হচ্ছে যে আমার ব্র্যান্ড, ব্র্যান্ড ইকুয়াল টু কি হবে, রিকোয়েস্ট ব্র্যান্ড নেম, রিকোয়েস্ট। তাই না? এটা হবে না? আচ্ছা, আরেকটা কাজ করি আমি এখানে, সেটা আপনারা দেখেন যে আমি হচ্ছে যে এইখানে ডলার ব্র্যান্ড ইকুয়াল টু এটাকে স্টোর করি, ঠিক আছে? ব্র্যান্ড ইকুয়াল টু আমি হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেমটাকে স্টোর করলাম, বা আমি এখানে ব্র্যান্ড নেমই দিয়ে দিতে পারি, ধরেন ব্র্যান্ড নেম, আর হচ্ছে যে এইখানে আমি ব্র্যান্ড নেম ভেরিয়েবলটাকে পাস করলাম। দেন আমার স্লাগটাকে তো পাঠাইতে হবে, তাহলে আমি এখান থেকে যদি স্লাগটাকে কল করি, স্লাগ মেথডটাকে, দেন হচ্ছে যে ওই নামটা এখানে দিয়ে দিলাম, আর আমার এখানে শুধু হবে হচ্ছে যে স্লাগ। স্লাগ আর আমার স্ট্যাটাস কি ডিফল্ট ভ্যালু কি যাচ্ছে? আচ্ছা, স্ট্যাটাসটা আমরা হচ্ছে যে অ্যাক্টিভ করে দেব ডিফল্ট ভাবে, ঠিক আছে? স্ট্যাটাস আমরা এটা সরাসরি হচ্ছে যে মাইগ্রেশন ফাইলেই বলে দিতে পারতাম যে আমার স্ট্যাটাসটা যেন হচ্ছে ডিফল্ট ভাবে অ্যাক্টিভ থাকে, বলে দিলেই হয়ে যেত। আর দেন সবকিছু এটা হওয়ার পরে আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে অলওয়েজ ট্রাই ক্যাচ দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে আমরা যদি এটা ট্রাই ক্যাচের মধ্যে করতাম, ট্রাই ক্যাচ দিয়ে যদি আমরা এটা করি যে এই অবস্থা, দেন এখানে হচ্ছে যে ক্যাচ, ক্যাচের মধ্যে এক্সেপশন, এক্সেপশন ডলার এক্সেপশন, এক্সেপশনটা আমরা উপরে ইউজ করি, ইউজ সরি এক্সেপশন। আচ্ছা, তো দেখেন এখানে এখন কি করব, যে আমি এটা হচ্ছে এখানে ব্র্যান্ড, যে আমার যদি ট্রু হয়, মানে যদি এই ডাটাটা ইনসার্ট হয় তাহলে তো সে আমাকে ট্রু রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে এখানে ধরেন আমি হচ্ছে যে ডলার ব্র্যান্ড ইকুয়াল ফলস করে দিচ্ছি, ঠিক আছে? ফলস করে দিলাম। আর আমরা এইখান থেকে আবার হচ্ছে যে আপনার মেসেজটা কি ধরনের হবে, যদি ফলস হয়, ধরেন ডাটা অ্যাড হইলো না, সেই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে চেক করতে পারি যে ইফ ডলার ব্র্যান্ড ইকুয়াল টু, যদি আপনার হচ্ছে যে ট্রু হয়, ঠিক আছে, যে যখন ডাটাটা অ্যাড হবে তখন তো ট্রু, ট্রু হইলে হচ্ছে যে আমার একটা মেসেজ সেট হবে, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে যে এলসে আমার একটা মেসেজ সেট হবে। এখন মেসেজ সেট করার জন্য আমরা কি করছিলাম, যে সেট মেসেজ দিয়ে এভাবে সেট করছিলাম। এখানে ফার্স্টে হচ্ছে যে আমার টাইপটা ছিল, যদি ঠিকঠাক কাজ হয় তাহলে হচ্ছে সাকসেস, সাকসেস, আর না হলে এখানে সাকসেস এবং আমার মেসেজটা যাবে। আর সেম একইভাবে এটা হচ্ছে যে আমার ধরেন ডেঞ্জার, ডেঞ্জার, আর এখানে মেসেজ। আচ্ছা, এখন সাকসেসটা আমরা এই যে এখান থেকে দেখেন, ওই যে আমি যে ইয়াটা এখানে ওপেন করছিলাম, মেসেজগুলো এখানে লেখা আছে, এই যে এটাকে কপি করলাম, কপি করে এইখানে, ঠিক আছে, এখানে জাস্ট হবে হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট। আর উপরে যে মেসেজটা আছে এটাকে কপি করি, কপি করে এটা দিয়ে দিলাম আবার হচ্ছে যে এইখানে, এইখানে হচ্ছে যে ব্র্যান্ড হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এতটুক হলো। দেন এরপরে আমরা কি করব, যে এইখান থেকে ধরেন রিটার্ন করব, রিটার্ন রিডাইরেক্ট, রিডাইরেক্ট করব কোথায় বলেন তো, ব্যাক, যাতে আমাদের আগের পেজে চলে যায়। আমাদের ডাটাটা অ্যাড হলো, এবার দেখেন যে এটা সাকসেসফুলি ডাটা অ্যাড হচ্ছে কিনা, এটা আগে আমরা চেক করি। আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা আরেকবার চেক করেন। যে আমি ফার্স্টে হচ্ছে যে আমরা ভ্যালিডেশন করতেছি, দেন এরপরে হচ্ছে যে আমরা ট্রাই এর মধ্যে ডাটাটা অ্যাড করার জন্য চেষ্টা করতেছি, এবং ক্যাচের মধ্যে আমাদের ফলস এটা দিয়ে দিচ্ছি। যদি মানে ডাটাটা অ্যাড না হয় তাহলে আমরা এই স্ট্যাটাসটাকে ফলস করে দিচ্ছি। আর এখানে আবার চেক করতেছি, যদি ট্রু হয় তাহলে এই মেসেজটা সেট হবে, আর যদি ফলস হয় তাহলে এটা। দেন সর্বশেষে হচ্ছে যে আমরা এখান থেকে রিডাইরেক্ট করতেছি সে যে পেজ থেকে আসছিল বা যেখান থেকে আসছিল সেইখানে।
আচ্ছা, সম্ভবত ডাটা অ্যাড হয় নাই, আমরা আরেকবার চেষ্টা করি। অ্যাড ব্র্যান্ড। আচ্ছা, ডাটা অ্যাড হয়েছে, আমাদের এখানে হচ্ছে মূলত মেসেজটা শো করানো নেই। ঠিক আছে, তাইলে আমাদের create.blade.php তে গিয়ে এইখানে হচ্ছে মেসেজটা শো করাইতে হবে। মেসেজ মেসেজ এবার এখান থেকে আমরা যে কোনো কিছু যদি অ্যাড করি তাহলে আমাদের এইখানে এই যে সাকসেস মেসেজ। আচ্ছা, আনএবল টু ক্রিয়েট এ নিউ ব্র্যান্ড, কি ব্যাপার, ক্রিয়েট হইলো না কেন এবং সাকসেস মেসেজ আসলো? আচ্ছা, আমরা আগে এইখানে চেক করি যে কি অবস্থা। একদম লাস্টেরটাতে যদি আমরা যাই, ক্রিয়েট হয় নাই। ঠিক আছে, এখানে ক্রিয়েট হয় নাই, ক্রিয়েট হইলো না কেন সেটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমরা যদি ব্র্যান্ড কন্ট্রোলারে যাই, দেন এইখানে আমার কিন্তু সাকসেস মেসেজটা সে এখানে দিচ্ছে। আচ্ছা, এখানে আমি ট্রু ফলস যদি হয় তাহলে ট্রু, না হইলে তো ফলস হবে, এটাই স্বাভাবিক। আরেকবার একটু চেক করি। অ্যাড ব্র্যান্ড, unable to create a new brand, ক্রিয়েট হয়নি, কিন্তু আমার তো এখানে টাইপটা চেঞ্জ হয়নি কেন? আমি তো ডেঞ্জার দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখানে হচ্ছে যে এক্সেপশনটা দেখি যে আমাদের এক্সেপশনটা এখানে কি দিচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো। আর এখানে তো আমরা ব্র্যান্ড ক্রিয়েট করতেছি, সবকিছু ঠিকঠাক আছে। এক্সেপশনের মাধ্যমে আমরা হচ্ছে দেখতে পাবো। দেখেন কি বলতেছে। আচ্ছা, ওই আমরা করি নাই, বুঝতে পারছি। আমাদের মডেলের মধ্যে তো বলে দিতে হবে, তাই না? প্রোটেক্টেড ফিলেবল, কারোই মনে নাই, তাই না? কি লিখতে হবে এখানে বলেন তো? সরি, প্রোটেক্টেড ফিলেবল অ্যারে দিয়ে, তাই না? আমরা এভাবে লিখতে পারি না? এভাবে লিখবো নাকি হচ্ছে যে আপনার হচ্ছে যে এভাবে সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে, কোনটা বলেন তো দেখি? আচ্ছা, ব্র্যান্ড নেম, ঠিক আছে। আমাদের যদি একাধিক ফিল্ড হইতো তাহলে আমরা ওইভাবে লিখে দিতাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে ব্যাক করি, দেন এখান থেকে আমরা A4 টেক অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলাম। আচ্ছা, কি বলতেছে? ইনসার্ট ইনটু ব্র্যান্ড নেম আপডেটেড এট ক্রিয়েটেড এট স্লাগ ডাজ নট হ্যাভ এ ডিফল্ট। কি ব্যাপার, স্লাগ এর ভ্যালু আমরা এখান থেকে দিচ্ছি না? ও, স্লাগটা এখানে দেই নাই তো, দুইটাই তো দিতে হবে, স্লাগটাও তো দিতে হবে, আমরা স্লাগটাও অ্যাড করতেছি না। আচ্ছা, আবারও এরর, স্ট্যাটাসও তো অ্যাড করতেছি, সবগুলোই তো অ্যাড করতেছি, তাহলে সমস্যাটা কি? আচ্ছা, এরর আসা ভালো, ঠিক আছে, এরর আসলে পরে আর কি জিনিসগুলো মনে থাকবে। এই যে, কিন্তু আনএবল এর দেখাচ্ছে কেন? আনএবল টু, আমার অ্যাড হয়েছে কিনা আগে চেক করি। একদম লাস্টেরটাতে অ্যাড হয়েছে, এবার এই যে অ্যাড হয়েছে, কিন্তু আমার মেসেজটা কিন্তু ঠিকঠাক সেট হয়নি, খেয়াল করছেন আপনারা? আমাদের ডাটা অ্যাড হয়েছে কিন্তু আমাদের মেসেজটা ঠিকঠাক ভাবে সেট হচ্ছে না। আমার তো এখান থেকে ট্রুই দেবে, কোনো সমস্যা নাই। বা আমি একটা কাজ করতে পারি, যেহেতু সে এটা ঝামেলা করতেছে, আমি হচ্ছে যে আপনার আচ্ছা, বুঝতে পারছি। এখানে বাইকে চড়ে চড়ে ভিডিও টিউটোরিয়াল
কে আচ্ছা, এটা যে ট্রাইকেসের উপরে এই ব্র্যান্ডটাকে হচ্ছে যে ইয়া করে রাখেন। এখানে হচ্ছে যে আপনার কি বলে নাল করে রাখেন। ঠিক আছে, এখানে নাল করে রাখলাম। আর যখন সে হচ্ছে যে ভ্যালু পাবে এইখান থেকে আবার হচ্ছে যে আমি এটাকে ট্রু করে দেই। এখানে আমি এভাবে রাখতেছি না। আমার যদি ডাটা অ্যাড হয়, যদি ট্রাইক্যাসের মধ্যে এটা কাজ করে, তাহলে আমি এটাকে এখান থেকে ট্রু করে দিব। তাহলে সে ওইখানে হচ্ছে যে ট্রু চেক করবে। দেন এবার আমি হচ্ছে যে ডাটা অ্যাড করি স্যামসাং অ্যাড ব্র্যান্ড। এই যে মেসেজটা এবার কি ঠিক আসছে না? নরমালি তো হচ্ছে যে আমার ওইখান থেকে আপনার ওই যে মানে ভ্যালুটা পাচ্ছিল না ফার্স্টের, যার কারণে ব্র্যান্ড ভেরিয়েবলটাই পাচ্ছিল না, যার কারণে আর কি করতেছিল। তো আমার ব্র্যান্ডটা অ্যাড হলো, আমার ব্র্যান্ড আমি ম্যানেজও করতে পারতেছি, এবং আমার এখানে হচ্ছে যে স্ট্যাটাসটাও আমি খুব সুন্দরভাবে লোডার ইফেক্ট দিয়ে এখানে শো করাইতে পারতেছি। এর সাথে সাথে আমি আর হচ্ছে যে আজকে আর একটা কাজ করে এটা শেষ করব, যে এডিটের কাজটা। দেন এখানে এডিটের কাজটা শেষ করে দিলে আপনারা যেটা করতে পারবেন, যে আপনাদের দায়িত্ব থাকবে হচ্ছে ক্যাটাগরিটা শেষ করার। ঠিক আছে, ব্র্যান্ডটা শেষ করে আপনাদেরকে ক্যাটাগরিটা শেষ করতে হবে। তো ক্যাটাগরি এডিটের জন্য আমরা যদি যখন এখানে ক্লিক করব, তখন ফার্স্টে একটা ফর্ম শো করাইতে হবে। তো এটা করার জন্য আমরা যদি এডিটে এখন ক্লিক করি, আমাদের তো এই মুহূর্তে হচ্ছে যে ফাংশনটা ডিক্লেয়ার করা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্র্যান্ড কন্ট্রোলারে স্টোরের নিচে আমরা এখানে পাবলিক ফাংশন এডিট, ঠিক আছে, পাবলিক ফাংশন এডিট, আর এখানে হচ্ছে যে আমার আইডিটা আসবে ইউআরএল দিয়ে। আর বেস 64 এ যেহেতু ডিকোড করা আছে, আমার এখান থেকে আবার ইনকোড করতে হবে $id বেস 64 ডিকোড, ওইখানে ইনকোড করে রাখছি, আমার এখান থেকে ডিকোড করে নিতে হবে আইডি। দেন আমাকে এবার হচ্ছে যে ফাইন্ড করে ব্র্যান্ডের ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে। তো আমি এটাকে এখান থেকে কপি পেস্ট করে নিতে পারি, যে আমার ব্র্যান্ডটাকে ফাইন্ড করলাম। দেন আমি যদি এখানে রিটার্ন করি, রিটার্ন $brand, আমার ব্র্যান্ডের যে সমস্ত ইনফরমেশন আছে আমি এখন এখান থেকে সেগুলো দেখতে পাবো। এই যে আমার ব্র্যান্ডের ইনফরমেশন গুলো চলে আসছে। তা আমি তো শুধুমাত্র ব্র্যান্ডের নেমটা আপডেট করব। তো ফার্স্টে হচ্ছে যে আমি এখানে একটা ভিউ লোড করাবো, যেটা হচ্ছে যে আমরা ধরেন এখানে যেমন এই যে আপনার ক্রিয়েটেড যেটা ছিল এরকমই একটা ভিউ এখান থেকে লোড করাই। এখানে জাস্ট হবে হচ্ছে যে আপনার এডিট, আর এর সাথে আমরা এখান থেকে ডাটাটা পাঠাই দেব কম্প্যাক্ট, এখানে হচ্ছে যে আপনার ব্র্যান্ডটাকে পাঠাই দেব। ঠিক আছে, এখন আমাদের ওইখানে হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করতে হবে ভিউ এর মধ্যে, create.blade.php যেটা আছে এটাকে কপি করব, জাস্ট এখানে হয়ে যাবে হচ্ছে edit.blade.php। ওকে, এবার এখানে হচ্ছে আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি আপডেট আপডেট, আর হচ্ছে এখানে আপডেট ব্র্যান্ড, এখানে ম্যানেজ আছে, থাক সমস্যা নেই, এখানে ব্র্যান্ড নেম, এখানে হচ্ছে আপডেট হবে আপডেট ব্র্যান্ড। ঠিক আছে, এবার দেখেন যে এটা কিভাবে আসছে এখানে শো করে। এই যে এখানে খুব সুন্দরভাবে চলে আসছে, আমার এটা অ্যাক্টিভও আছে। এইখানে আমার এখন ব্র্যান্ডের নেমটা শো করাইতে হবে। তাইলে ব্র্যান্ডের নেমটা শো করানোর জন্য আমার এখানে হচ্ছে যে এই যে ওল্ড যে ইয়াটা আছে এটা তো আর আমার দরকার নেই এখন, এটা আমার দরকার নাই। এখানে আমরা হচ্ছে যে ব্র্যান্ড অফ হচ্ছে যে আপনার ব্র্যান্ড নেম, ঠিক আছে, এটা আমরা এখান থেকে শো করাবো। দেন যখন এখানে হচ্ছে আমরা রিফ্রেশ দিব, আমাদের ব্র্যান্ড নেমটা এখানে চলে আসবে। দেন এবার হচ্ছে যে আমরা এটা আপডেট করতে পারবো। আপডেটে যখন ক্লিক করব এটা তখন আপডেট হবে। তো আমরা আপডেটের কাজটা কি দিয়ে করব? পুট মেথড দিয়ে না? আমি এগুলোকে একটু বাদ দেই, আমরা তো ওইভাবেই হচ্ছে যে আপনার ডিফাইন করে আসছি।
তাহলে web.php তে দেখেন আমরা এই যে এখানে হচ্ছে যে আপনার পুট মেথডের মাধ্যমে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে edit.blade.php তে যেটা করতে হবে যে CSR এর ফিল্ড থাকার সাথে সাথে আমাদের এখানে আরেকটা কি করতে হবে, মেথড কল করতে হবে। মেথডের মধ্যে বলে দিতে হবে না পুট, এখানে আমাদেরকে বলে দিতে হবে পুট। আচ্ছা, এটা আমরা হচ্ছে যে স্মল লেটার দিলেও হবে, ক্যাপিটাল লেটার দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেন এরপরে যেটা আমার, তো এখান থেকে হচ্ছে যে আইডিটা পাঠাইতে হবে, তাই না? আমি হচ্ছে যে আপডেট যে করব, ধরেন এখানে আমার কি করছিলাম, হ্যাঁ এই যে আপডেট করার সময় হচ্ছে যে আমার আইডিটা পাঠাইতে হবে। তাইলে আমাকে এখানে ব্র্যান্ড আপডেট এবং এর সাথে সাথে হচ্ছে যে $brand এর আইডিটা এখান থেকে পাঠাই দেব। আর আমার হচ্ছে কন্ট্রোলারে এসে এখান থেকে আবার আমার একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, পাবলিক ফাংশন আপডেট। এইখান থেকে আমার আইডিটাও আসছে এবং সাথে সাথে হচ্ছে যে আপনার রিকোয়েস্টটাও আসছে। তো রিকোয়েস্ট এবং হচ্ছে আইডিটাও আমি এখান থেকে পাচ্ছি, আমি এখান থেকে সবকিছুই পাচ্ছি, সমস্যা নেই। দেন এবার আমার হচ্ছে যে এটাকে আপডেট করতে হবে। তো আপডেট করার জন্য কিভাবে করতে হবে, অলরেডি তো আমরা যে এখানে স্ট্যাটাসের এখানে দেখলামই, ঠিক আছে? আমার তো শুধুমাত্র হচ্ছে যে ব্র্যান্ড নেম আর স্ল্যাগটা আপডেট হবে। তো আমি এটাকে এখান থেকে ধরেন কপি করে নিচ্ছি, যে ব্র্যান্ড আইডি দ্বারা ফাইন্ড করব। আর একটা কাজ করা যায় যে আমার ভ্যালিডেশনটা এখানে আমি করতে পারি, যে ভ্যালিডেশনের যে ইয়াটা ছিল এটা আমি এখানে হচ্ছে যে অ্যাড করে নিতে পারি, ঠিক আছে? ভ্যালিডেশনটা এখানে চেক করব, দেন এরপরে হচ্ছে যে আমার ইয়াটা সেভ করব। তো আমাদের এই স্টোরে যে কাজটা করলাম, স্টোরের এখানে যেভাবে করছি সেম কাজটাই করতে হবে। তো আমরা এটাকে এখান থেকে কপি করতে পারি, এই সম্পূর্ণটা কপি করলাম, কপি করে আমাদের এইখানে পেস্ট করি, ঠিক আছে? এইখানে পেস্ট করে দিলাম। এবার দেখেন যে আমার এইখানে তো এখন আর হচ্ছে যে ক্রিয়েট হবে না, এখন হবে হচ্ছে যে আপডেট। এখানে হবে আপডেট, আর এখানে ব্র্যান্ড নেমের এখানে হচ্ছে যে আমার রিকোয়েস্টের মধ্যে থেকে যেটা আসছে সেটাই আসবে। আর স্ল্যাগ তো আমার আগের থেকে আছে, আমি তো স্ল্যাগ এখান থেকে চেঞ্জ করতেছি না, তাইলে দরকার নেই। ট্রু হলে এটা, ফলস হলে এটা, জাস্ট এখানে আমার মেসেজটা চেঞ্জ করতে হবে। তো এই যে এখানে দেখেন আপডেটের মেসেজটা আছে, এটা এই কপি করতেছি, কপি করে এখানে আমরা পেস্ট করে দিই, জাস্ট এখানে হবে ব্র্যান্ড। আর হচ্ছে যে এইটা কপি করি, কপি করে এইখানে পেস্ট করে দিব, এখানে হবে ব্র্যান্ড, ঠিক আছে? এবার দেখেন যে যদি সবকিছু এদিকে ঠিকঠাক থাকে তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? জি জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি এই মুহূর্তে আপডেটে ক্লিক করি তাহলে এই যে ব্র্যান্ড আচ্ছা সাকসেসফুলি ক্রিয়েটেড মেসেজটা আসলো কেন? আচ্ছা, আমরা ওই যে রিফ্রেশ দেই না, আমরা রাউট চেঞ্জ করছি কিন্তু পরবর্তীতে রিফ্রেশ না দেওয়ার কারণে ওইটা আসছে, ঠিক আছে? এবার যদি আমরা এখানে ক্লিক করি, এইবার হচ্ছে যে আপনার আচ্ছা এরর আসছে এখানে, মডেল আপডেট। আচ্ছা, এখানে দেখেন আমি এখানে কি করলাম, এখানে ব্র্যান্ড নেম ইকুয়াল টু রিকোয়েস্ট, আমার রিকোয়েস্টের মধ্যে যেটা আসছে ব্র্যান্ড নেমটাকে ধরলাম, তাই না? আমি আগে চেক করি, দাঁড়ান এখানে আগে একটু চেক করি যে আমার রিকোয়েস্টের মধ্যে কি কি আসছে। আমি যদি এখানে রিটার্ন করি হচ্ছে যে আপনার রিকোয়েস্টটাকে, তাহলে রিকোয়েস্টের মধ্যে কি কি আসছে সেটা আগে আমি এখান থেকে দেখতে পাবো। যে আমার রিকোয়েস্টের মধ্যে হচ্ছে এইটা, আমি যদি ওখান থেকে চেঞ্জ করি, কোনো ডাটা চেঞ্জ করি, সাপোজ এখানে আমি হচ্ছে যে এ অ্যাড করলাম, এবার আমার ওইখানে এটা পাওয়ার কথা, হ্যাঁ এটা পাচ্ছে। আমার এখানে ভ্যালিডেশনের কাজটা হইলো, দেন হচ্ছে যে আমার ট্রাই ক্যাচের মধ্যে এখানে ব্র্যান্ড নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ব্র্যান্ড নেম
ব্র্যান্ড নেম ইকুয়াল টু এটা হবে। আচ্ছা, সবকিছু তো ঠিকঠাকই আছে, তাহলে তো এরর আসার কোনো অপশন নাই এখানে। আমি এখানে ডিডি করে রাখছি, রিটার্ন করে রাখছি। রিসেন্ট দিলাম। আচ্ছা, এটা কোথা থেকে আসছে? এইখানে এই যে আমি এখানে এক্সেপশন আচ্ছা এক্সেপশন সে দিচ্ছে। আচ্ছা, এক্সেপশনটা একটু পড়ার চেষ্টা করেন, দেখেন এখানে সে কি বলতেছে। নন স্ট্যাটিক মেথড আপডেট। আচ্ছা, এইভাবে আপডেট হচ্ছে না, তাই তো? আমরা একটু অন্যভাবে করি। আপনারা হচ্ছে যেটা করতে পারেন, ধরেন এইখানে আমার যেহেতু এই যে ব্র্যান্ডের মধ্যে, আচ্ছা এখানে হচ্ছে যে এই যে ইয়া করছি, এখানে আবার ব্র্যান্ড রাখছি, তো আমি ধরেন এখানে একটু চেঞ্জ করি, ব্র্যান্ড আন্ডারস্কোর দিয়ে দিলাম। ঠিক আছে, ব্র্যান্ড আন্ডারস্কোর দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে আমরা যদি এইভাবে দিয়ে দেই ব্র্যান্ড আন্ডারস্কোর, এটা হচ্ছে যে ইকুয়াল, আর ওইটা না হওয়ার কারণ কি ওইটাও আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। যে এভাবে যদি দিয়ে দেই, দেন হচ্ছে যে আপনার এদিকে তো সেমিকোলন হবে, সেমিকোলন, আর এখানে আবার ওইটাকে সেভ করতে হবে। সেভ বা আপডেট যে কোনো একটা কল করলে এখানে কাজ করবে, কোনো সমস্যা নেই। এবার দেখেন যে এটা আসলে কাজ করতেছে কিনা, তাহলে আসলে বুঝতে পারবো যে কি অবস্থা। এই যে সাকসেসফুলি আপডেট, ঠিক আছে, এবং এখানে দেখেন ওইটা চলে আসছে। আমি যদি এটাকে আবার বাদ দিয়ে আপডেটে ক্লিক করি, তাহলে হচ্ছে যে ওইটা ওই যে এভাবে আসছে। ঠিক আছে, আর যদি কখনো কোনো এরর আসে তাহলে সেই এরর দেবে। আমি যে এখানে এক্সেপশনটাই রয়ে গেছে, এক্সেপশনটা বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? আমরা এভাবেও আপডেট করতে পারি, আবার হচ্ছে যে আমরা ওই যে ওইভাবেও আপডেট করতে পারি, কিন্তু এটা কাজ করলো না কেন? একটু দেখেন যে আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের কন্ট্রোলারটা যদি ওপেন করি, এটা এই যে আমরা তো এইভাবে কাজ করছিলাম। আচ্ছা, ওইখানে একটু ভিন্ন ভাবে করতে হবে, আমি একটু ভুল লিখছিলাম। সেটা হলো যে আমি সরাসরি হচ্ছে যে আপনার ইয়াটা লিখছিলাম। এখানে দেখেন যেটা করছি, ভুলটা যেখানে ছিল বুঝতে পারি নাই ফার্স্টে। এখানে হচ্ছে যে আমি সরাসরি এই ব্র্যান্ডটা ধরছি, কিন্তু আমার তো এটা ধরতে হবে না, আমার তো ধরতে হবে হচ্ছে যে এইটা ধরে আপডেট করতে হবে। তো আমি যদি এখান থেকে এই যে এইটাকে কপি করে এখানে দিয়ে দেই, তাহলেই হচ্ছে ওকে। আর আমার যেহেতু হচ্ছে যে আমি ধরেন এটার নামটাই চেঞ্জ করে দিই, আমার এটা ব্র্যান্ড আছে, এটা ব্র্যান্ডই থাক, এখানেও ব্র্যান্ড থাক, আর আমি এখানে এটা চেঞ্জ করে দিই সাকসেস, 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 সাকসেস। এবার দেখেন আমার অ্যাড হবে, আমি ওটা খেয়াল করছিলাম না, আমি ওইখানে সরাসরি হচ্ছে যে মডেলের নামটাই এখানে দিয়ে দিছিলাম। আচ্ছা, এবার আমরা যদি আবার হচ্ছে আপডেটে ক্লিক করি, এই যে দেখেন আপডেট হয়েছে। তা আমরা আচ্ছা আপডেট হয় নাই, কিন্তু এখানে আবার কি ভুল করলাম, এখানে আসবে হচ্ছে সাকসেস। আচ্ছা, এখানে সাকসেস ঠিক আছে, কিন্তু ও এরর তো ধরছে ওইদিকে, মনে হচ্ছে যে ক্যাটাগরি আপডেট ইউপিডিএটি আপডেট ঠিকঠাক আছে। দেখেন এবার কি হয়, আমরা যদি আপডেট ব্র্যান্ডে ক্লিক করি, হ্যাঁ ঠিক আছে, আমাদের ওইখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ করা হয়েছিল না। ঠিক আছে, তো আপনার দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে যে ব্র্যান্ডের সবকিছু হয়ে গেছে, তাই না? একটু কথা বলেন এখন সবাই, যে আমাদের ব্র্যান্ড অ্যাড ডিলিট আপডেট সবকিছু হয়ে গেছে, এবং আমরা এখান থেকে অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে যে স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারতেছি, লোডারগুলো শো করাইতে পারতেছি। এখন আপনাদের যেটা কাজ থাকবে সেটা হলো যে আপনারা ক্যাটাগরিটা, ঠিক আছে, ক্যাটাগরিটা সেম টু সেম ভাবে হচ্ছে যে আপনারা করার ট্রাই করবেন।
আর আমি দেখাবো, কিন্তু আপনারা করলে যেটা হবে যে আপনারা করতে গেলে দেখেন যদি কোনো ভুল করে থাকেন বা হচ্ছে যে আপনারা টেবিলটা কিভাবে ডিজাইন করতে হবে এই জিনিসগুলো দেখেন আপনারা নিজেরা কিভাবে করতে পারেন এটা চেষ্টা করেন। আর বাদ বাকিটা তো আমি হচ্ছে যে আবার ওইখান থেকে দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে।